রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও গতকালকে অভিমান করেছিলাম, রাগ করেছিলাম আপনাদের সাথে, না আর কি ইংরেজি ক্লাস হবে না, আবার এক সপ্তাহ পরে দেখা হবে, কিন্তু দেখেন আবার ভালোবাসার টানে চলে আসলাম আজকে আবারও খুবই খুবই ধামাকা একটি লাইভ ক্লাস নিয়ে। আমরা বলেছিলাম যে 3-4টি এমন গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে প্রায় মানে অ্যারাউন্ড 15 মার্ক কমন পাওয়া যায় 4টা টপিক থেকে। কয়টা? 4টা। স্যার বুঝি নাই স্যার, মাত্র 4টা টপিক থেকে 15 মার্কস আসে পরীক্ষায়। হ্যাঁ, এবং কমপক্ষে সেটা 12 মার্ক, এবং বেশি হলে সেটা আরো বেশি বেড়ে যায়। তো যাই হোক, আজকের ক্লাসে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ, অনেক ধামাকা হবে ইনশাল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই। যে যেখান থেকে লাইভে দেখছি আমরা সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। সবাই শেয়ার করে অবশ্যই কি লিখে দিব? প্রিয় কলিজার টুকরা ভাই বোন আমার, ডান লিখে দিব। যত দ্রুত শেয়ার হবে, যত দ্রুত কি হবে? শেয়ার হবে, তত দ্রুত আমাদের আজকের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখে দিব। সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। দেরি করে যাবে না, দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিব কমেন্টে প্রিয় ভাই বোন আমার? শেয়ার ডান, দ্রুত দ্রুত দ্রুত। আমি দুঃখিত, আসলে ক্ষমা প্রার্থী। আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল ঠিক কাটায় 9টায়, এবং আল্লাহ শুক্রিয়া প্রতিদিনই চেষ্টা করি 9টার 5 মিনিট আগে হলো লাইভটা শুরু করার, কিন্তু আজকে একটু অসুস্থ, মানে একটু আগে একটু বমি হয়েছে। এই বমি করতে করতে একটু দেরি হয়ে গেছে। সো আমার দোষ না, সব দোষ বমির। সব দোষ কার? বমির। সো বমি হোক আর কাশি হোক, হ্যাঁ, আর সর্দি লাগুক আর জ্বর আসুক, যে কোনো অবস্থায় ক্লাস চলবে। ক্লাস কি চলবে? শুধু সবাই একটু মেহরবানি করে সবাই শেয়ার করে লিখে দিও ভাই বোন আমার। দেরি করা যাবে না। আপনার দেরি করলে কিন্তু আমার মনে কষ্ট হয়, বুঝছেন? আপনার দেরি করলে আমার মনে কি হয় বলেন? কষ্ট হয়। আপনার দেরি করলে আমার মনটা হয়ে যায় নষ্ট, আর আমি পাই কষ্ট। আপনার দেরি করলে আমার মন কি হয়ে যায়? নষ্ট, আর আমি পাই কষ্ট। আমাকে কি কষ্ট দিবেন প্রিয় ভাই বোন আমার? মানিকেরা কষ্ট দিবেন বলেন? কষ্ট দিবেন না, আমি জানি কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। তো সবাই দেরি করবো না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। মিনিমাম 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেবেন 5 ডান। যারা কমেন্টে 5 ডান লিখবে তাদের প্রত্যেকের আমরা নাম পড়ে শুনিয়ে দিব। যারা কমেন্টে 5 ডান লিখবে তাদের প্রত্যেকের নাম আমরা কি প্রিয় ভাই বোন আমার পড়ে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, পড়ে শুনিয়ে দিব। দেখেন আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই, তারপর কিন্তু আপনাদেরকে বলি, এমন না যে স্যার খালি আমাদেরকে বলেন। শেয়ার করে রাখলে লাভটা কি? এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলেই পরবর্তীতে আবার দেখতে পারবেন। স্যার শেয়ার না করলে কি সমস্যা? না করলে তো ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে রাখবো এবং সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ। দেখেন আমরা কিন্তু কথা দিয়েছি এবং কথা রাখছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয়ের ফ্রি ক্লাস হবে রেগুলার, এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেটা চালিয়ে যাচ্ছি, তাই না বলেন? একটু আগে বাংলা ফ্রি ক্লাস হলো না? বলেন কেমন ছিল ক্লাস? কেমন ছিল? আমি সরি, আজকে একটু আমার কাশি। তো একটু আগে বাংলা ফ্রি ক্লাস হয়েছে, এখন আবার জিকে হচ্ছে, ইংরেজি হচ্ছে। হ্যাঁ, কালকে আবার ম্যাথ হবে, আবার জিকে হবে, ইংরেজি হবে, বাংলা হবে, ম্যাথ হবে। এভাবে 12 মাস ফ্রি ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে। তো যাদের কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা যদি ফ্রি ক্লাস গুলো করেন, আল্লাহর রহমতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। হয়তো ফ্রি ক্লাস করেই আপনি কি বলবো আপনার স্বপ্নের চাকরি পেতে পারবেন। আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা শুধু ফ্রি ক্লাস করেই চাকরি পেয়েছে। ওকে ফাইন, পরীক্ষায় পাস করেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা সবাইকে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। জুমা আক্তার আপুমণিকে অনেক ধন্যবাদ, জুয়েল ভাইয়াকে অনেক ধন্যবাদ, সাইফুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। প্রায় 500 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শেয়ার করে দিলে মুহূর্তের মধ্যে 1000-2000 ভাই বোন হয়ে যাবে আজকে। বলেন, এই যে ভাই আপনাদের জন্য আজকে আবার চলে আসলাম। এই যে আমি একটা কি বলবো, একটা কি কাজ করলাম দেখেন। গতকাল কি বললাম যে আর ক্লাস নিব না, আবার ভালোবেসে আজকে চলে আসছি। বলেন খুশি না বেজার? খুশি না বেজার প্রিয় ভাই বোন আমার? সবাইকে শেয়ার করেছি মাশাআল্লাহ। সীমান্ত ভাই শেয়ার করেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাই আমার। শ্যামলী শেয়ার করেছেন, আনিসা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন লিজা, আমাদের সাথে রয়েছেন
আমাদের বগুড়ার ছোট্ট বন্ধু খাদিজা আমাদের সাথে রয়েছেন, আনোয়ার কুতুব ভাই কুতুবি, থ্যাংক ইউ সো মাচ। এহসান আদনান শেয়ার করে দিয়েছেন, তানিয়া শেয়ার করে দিয়েছেন, আব্দুল্লাহ ভাইয়া অনেক সুন্দর নাম শেয়ার করে দিয়েছেন, শ্রাবণ পারভেজ, তামান্না, মমতাজ, মাশাআল্লাহ স্যার বাংলা ক্লাস ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সামিউল ভাইকে অনেক ধন্যবাদ শেয়ার করেছেন। শাহিদা আক্তার আমাদের সাথে রয়েছেন, পরশমণি আমাদের সাথে রয়েছেন, এস এম ইব্রাহিম, চাঁদনি রাতের আলো আমাদের সাথে রয়েছেন, লালপুরি, নীলপুরি, কালাপুরি, কুচকুচাপুরি আমাদের সাথে রয়েছেন, নিস্তব্ধ জানালা আমাদের সাথে রয়েছেন, আফজাল হোসেন ভাইয়া আমাদের সাথে রয়েছেন, শাকত ভাইয়া আমাদের সাথে আরো রয়েছেন, আল রাইহান ভুইয়ান অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দিয়েছেন, আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো। বিসমিল্লাহ। আপনারা আপনাদের কথা রেখেছেন, আপনারা সবাই শেয়ার করেছেন, তো যেহেতু আপনারা আপনাদের কথা রেখেছেন আমি আমার কথা রাখছি, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সবাই কি রেডি? সবাই কি শেয়ার করেছি? এই তো আলহামদুলিল্লাহ স্যার সবাই শেয়ার করেছি। স্যার আপনার ক্লাস পেয়ে খুশি স্যার, ওকে ফাইন, তাহলে রেগুলার ক্লাস চলতে থাকবে। আপনারা যদি খুশি হন রেগুলার ক্লাস চলবে, 30 দিন ক্লাস হবে, বছরে 365 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা ষষ্ঠ কলেজ নিবন্ধনে আইছে, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন ভার্সিটি বলেন, নার্সিং বলেন, মেডিকেল বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, দশমিক সার্টিফিকেট বলেন, বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় প্রচুর আসে এবং খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। কি চাইছে ভাইয়া? দ্য নাউন, এই যে নাউন অফ দ্য ওয়ার্ড হেট, হেটের কি চাইছে ভাইয়া? নাউন চাইছে। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন হেটের নাউন আমরা বের করবো, কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে বের করতে হবে হেট কোন পার্টস অফ স্পিচ। কেন পরীক্ষা এটাও চলে আসতে পারে, হেট হোয়াট পার্টস অফ স্পিচ ইজ। এই জন্য আমরা আগে এটা জানবো, এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে, অর্থাৎ যখন যেটা পড়বো সেটা 14 গোষ্ঠী সহ পড়বো, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তো হেট মানে কি ভাই বোন আমার? আমরা সবাই জানি হেট মানে ঘৃণা করা, আর কোনো কিছু করা মানে ভার, কোনো কিছু করা মানে ভার। ঘৃণা করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানে কি ভার। এটা কি চাইছে ভাই? নাউন চাইছে, নাউন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কোন ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে, কি থাকে বলেন প্রিয় ভাই বোন আমার? ইডি থাকে। কি থাকে? ইডি থাকলে সেটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাই না বলেন? অর্থাৎ ভার্বের সাথে, এই দেখেন এটা হচ্ছে ভার, এই ভার্বের সাথে ইডি বা ডি যুক্ত করলে সেটা হয়ে যায় ভার্বের P3। কিন্তু এখানে কি চাইছে? নাউন চাইছে, তার মানে এটা কাটা। এই দেখেন এখানে অ্যালয় আছে, কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে এটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়, তার মানে এটাও কাটা, কেন? নাউন চাইছে। এবার দেখেন কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়, এটাও কাটা, কেন? কি চাইছে? নাউন চাইছে। তাহলে আনসার হবে অটবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন না, দেখছেন আনসার অটো বের হয়ে গেছে। আপনি যখন সিস্টেমে পড়াশোনা করবেন আনসার অটো বের হয়ে যাবে। আমি সবসময় আপনাদেরকে বলি প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। এগুলো তো আপনারা পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষা হলে পারেন না। তো কেমনে প্রশ্ন বানায় সেটা ফাঁস করে দিব, এবং কেমনে আপনারা আনসার করবেন সেই সিস্টেমটা শুধু ধরাই দিব। আর একবার যদি সিস্টেম টিকতে পারেন, এই টাইপের শত হাজার প্রশ্ন আসলে আপনাকে আটকাতে পারবে না। দেখেন আমরা কি সিস্টেম করলাম, যেটা ভুল সেটা বাদ দিয়ে দিলাম, যেটা ভুল সেটা বাদ দিয়ে দিলাম, যেটা সঠিক সেটা এমনি পড়ে আছে। তার মানে অপশন বি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ, বি আসলেই কি প্রিয় ভাই বোন আমার? শুদ্ধ। অপশন বি আসলেই শুদ্ধ। কি মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। এবার বলেন, আমরা যদি খালি বলতাম ভাইয়া হেইটের নাউন হবে হেইটেড, হেইটের নাউন হবে হেইটেড, বলেন এটা ভালোই তো? নাকি এই যে আমরা 14 গোষ্ঠী সহজ জানতেছি, দেখেন আমরা এটার V3 জানলাম, অ্যাডভার্ব জানলাম, অ্যাডজেক্টিভ জানলাম, নাউন জানলাম, সব জানলাম। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই 4টা অপশন দিয়ে আবার আলাদা আলাদা প্রশ্ন বানাই ফেলবে। বলবে হেইটফুল এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বলবে হেইটফুলি এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। বলবে হেইটেড এটা কোন পার্টস অফ স্পিচ? V3। বলবে যে হেট্রেড এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। আলাদা আলাদা 4টা প্রশ্ন বানাই ফেলবে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি মনে হয় একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, এই একটা প্রশ্ন মানে 5টা প্রশ্ন। একটা উপরে বানানো আছে, আর এই 4টা দিয়ে নতুন আবার 4টা প্রশ্ন বানাই ফেলবে, আবার নতুন 4টা প্রশ্ন বানাই ফেলবে প্রিয় ভাই বোন আমার, আবার নতুন 4টা প্রশ্ন বানাই ফেলবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার? নাকি আমার সাথে রাগ করতেছেন? রাগ করবেন না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। যাই হোক, তাহলে এইবার নাউন, এইটা মনে রাখাটা একটু টাফ। দেখেন এইটা অনেকে ঝামেলা করে বলতে অনেকে মনে করে আল্লাহ স্যার একটু আগে না আপনি বললেন স্যার ইডি থাকলে স্যার V3 হয়, তো অনেকে ভুলে এটাকে ভার্ব মনে করে। এটাকে কি মনে করে? ভার্ব মনে। কেন? আল্লাহ ইডি আছে না। খুব মনোযোগ প্লিজ, এখানে একটু বুঝতে হবে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই যে এইটা হেট, আপনি যে কোনো কথার কথা ভার্ব, এই যে এটা একটা ভার্ব, ভার্বের সাথে যদি আপনি ডি দেন সেটা V3 হবে। আমি আবার বলছি, হেট হচ্ছে একটা ভার্ব, আপনি ভার্বের সাথে ডি দিলেন, এটা V3 হইল, হেইটেড।
আপনি চাইলে বলতে পারেন আই হেটেড, এই যে হেট এটার সাথে ডি দিলেন, এটা পাস্ট টেন্স হয়ে গেল বা ভিতরি হইলো, যাই হোক হোক সমস্যা নাই। আই হেটেড হিম, আই হেটেড হিম, কথার কথা। তাহলে এবার খেয়াল করে দেখেন এইখানে যে শব্দটা, এই যে ইডিটা যুক্ত হয়েছে, এটা কি হেটের সাথে যুক্ত হয়েছে? দেখেন এখানে হেট বলতে কোনো ওয়ার্ড আছে? এখানে হেট তো নাই প্রিয় ভাই বোন আমার। দেখেন হেটের কোনো আগামাথা নাই। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এইটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, আমরা ভুল করতাম বা ভুল করি। একটু বোঝা ট্রাই করেন প্লিজ। এই ইডি দেখে মাত্রই অনেকে মনে করে আল্লাহ এটা ভার্ব হবে, এটা কি হবে? ভার্ব হবে। কিন্তু এটা ভার্ব হবে না। কেন হবে না বলেন? ভার্ব হয় মানে এটা, এই যে এটা ভিতরি কখন হবে? এটা ভিতরি হবে ভার্বের সাথে আপনি ইডি যুক্ত করলে। কিন্তু আপনি এই ইডিটা তো ভার্বের সাথে যুক্ত হয় নাই। কার সাথে যুক্ত হয়েছে দেখেন? এইচ এ টি, হেড। তারপরে দেখেন কি যুক্ত হয়েছে? রেড, আর ইডি, রেড। তাহলে দেখেন এটা অন্য কিছুর সাথে যুক্ত হয়েছে। তো এই কষ্ট করে এটা একটু লিখে দিতে হবে। যারা লিখে রাখবেন সেটা তাদের সারা জীবনের সম্পদ হবে। না লিখলে হয়তো আপনি ভুলে যাবেন। এই জন্য কষ্ট করে একটু লিখে রাখেন। মনে রাখার সিস্টেমটা কি? হেট, রেড। এই যে হেট আলাদা, তারপরে লিখবেন রেড, লাল। তাহলে হেট লাল, হেট লাল, এটাই হচ্ছে নাউন। তাহলে হ্যাঁ, এটাই হচ্ছে নাউন। আর হেট শব্দের অর্থ যেহেতু ঘৃণা করা, কোনো কিছু করা মানে ভার্ব। হ্যাঁ, ঘৃণা করা ভার্ব, কিন্তু ঘৃণা হচ্ছে নাউন। চুরি করা ভার্ব, চুরি হচ্ছে নাউন। বিশ্বাস করা ভার্ব, বিশ্বাস হচ্ছে নাউন। স্বীকার করা ভার্ব, স্বীকার হচ্ছে নাউন। তাহলে ঘৃণা করা, এই যে ঘৃণা করা এটা ভার্ব, কিন্তু এই ঘৃণা এটা নাউন, এটা নাউন। সবাই একটু এভাবে আলাদা স্পেস দিয়ে লিখে দেন। হেট রেড, হেট রেড, হেট রেড, আলাদা করে লিখলে এটা সারা জীবন মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। লিমা আক্তার লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রিনিতা লিখেছেন, অনেক ধন্যবাদ। রেজন আলী ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। যাই হোক, 21 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 21 কে আলহামদুলিল্লাহ। 21 কে আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা একজন ভাইকে ওপারে পাঠিয়ে দিচ্ছি, আমাদের শ্রদ্ধেয় ভাইয়া। আচ্ছা, এটা দেখি কে পারে। ওকে, আমরা ওপারে পাঠিয়ে দিচ্ছি ভাইয়াকে। ওকে, পাঠানো শেষ। ওকে, ফাইন। কিছু মানুষ থাকে এখানে, বিভিন্ন কোচিং এর দালাল থাকে, বিভিন্ন কোচিং এর টিচাররা থাকে। তারা চায় একটু নেগেটিভ কমেন্ট করে স্যারের মুখটা একটু খারাপ করে দেই, তাইলে তো ক্লাসটা হাওয়া, তাই না বলেন? থাকবে এগুলো। আমরা এ ধরনের মানুষদেরকে ওপারে পাঠিয়ে দিই সবসময়। ওকে প্রিয় ভাই বোন আমার, আসলে আমাদের এই ক্লাসগুলোতে সবসময় আমরা এটা মাথায় রাখি যে যারা ভালো পারে তারা কি এখানে ক্লাস করতে আসে না? তো তাহলে কারা আসে? যারা একটু কম পারে। তো যারা কম পারে তাদেরকে একটু ভালো করে বুঝাইতে হবে। আর আপনি যারা কম পারে তাদেরকে হালকা করে বুঝালে তো বুঝবে না ভাই, আবার ভুলে যাবে। কিন্তু ভালো মতো একবার বুঝতে পারলে এটা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবে ইনশাল্লাহ। এই জন্যই আসলে আমরা একটু ডিটেলসে বলি। আপনারা কি ডিটেলসে বললে কষ্ট পান? বলেন, আমরা কি ডিটেলসে বলবো না হালকা করে উপর দিয়ে চলে যাবো? দেখেন, আমি চাইলে 10 মিনিটের মধ্যে 50টা প্রশ্ন পড়াই ফেলতে পারবো। দেখেন, পড়াই ফেলি। এই যে অ্যাডভাইস কি? অ্যাডভাইস কি হবে বলেন? অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া। ওকে ফাইন, উপদেশ দেওয়া। একটু আপনারা বলেন তো দেখি প্রিয় ভাই বোন আমার, অ্যাডভাইস অর্থ কি? বলেন, অ্যাডভাইস অর্থ কি বলেন? উপদেশ দেওয়া। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, তাই না? বলেন, এবার বলেন অ্যাডভাইস কি হবে দেখি। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত বলতে হবে দেখি, কে পারে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এখনো যারা ক্লাসে শেয়ার করেনি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে রাখেন। এখনো যারা শেয়ার করে নাই, হ্যাঁ ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনে কি হবে? সম্পদ হবে। ক্লাসটা শেয়ার না করে রাখলে কিন্তু হারাই যাবে প্রিয় মানিকেরা। সবাই একটু শেয়ার করে রাখেন। ওকে ফাইন, চোখ দিয়ে না স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা ডিটেলস পড়াবো ইনশাল্লাহ। যত বদমাইশ আসুক এখানে কোনো কাজ হবে না, আমরা ওপারে পাঠিয়ে দিব। আমরা ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ, ব্যাখ্যা সহ পড়াবো, বেসিক থেকে পড়াবো, 14 গোষ্ঠী সহ পড়াবো ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানোর জন্য। আমাদের শ্রদ্ধেয় জাকির ভাই কিন্তু আমাদের সাথে রয়েছেন, ম্যাথের একজন অনবদ্য টিচার আলহামদুলিল্লাহ। আমাদের জাকির ভাইয়া কিন্তু আমাদের সাথে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় জাকির ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাডভাইস এটা আচ্ছা বেশিরভাগ ভাই বোন বলতেছেন স্যার ভার হবে। প্রিয় ভাই বোন আমার, এই যে এটা একটা মানে জ্বালাময়ী একটা প্রশ্ন, ভয়ঙ্কর একটা প্রশ্ন এবং ফাদওয়ালা একটা প্রশ্ন। দেখেন কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করে দেখেন। এই যে অ্যাডভাইস, আমরা মনে করি অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া, কিন্তু প্রিয় ভাই বোন আমার একটু ঝামেলাও আছে। কি আছে? ঝামেলা আছে। এই অ্যাডভাইস শব্দের আরেকটা সিনোনিম হচ্ছে প্র্যাকটিস, মানে সরি আরেকটা সমান বলতে দেখতে একই রকম শব্দ হচ্ছে প্র্যাকটিস। সেই যে অ্যাডভাইস এবং প্র্যাকটিস। বলেন তো, আমি প্র্যাকটিস করি। ইংলিশে বলেন তো, আমি অনুশীলন করি। অনুশীলন মানে প্র্যাকটিস। অনুশীলন করি। কে পারবেন লিখতে দেখি?
আমি অল্প একটু লিখে দিলাম আই, হ্যাঁ, তারপরে বাকিটা আচ্ছা আর একটু বলে দিচ্ছি আই, আমি ভাত মানে আমি খাই মানে কি আই ইট, আমি যাই মানে আই গো, আমি অনুশীলন করি মানে আই প্র্যাকটিস। কিন্তু আপনারা একটু কমেন্টে লিখেন, আমি দেখি, সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন আমি অনুশীলন করি। তা আমি বলেই দিলাম আই প্র্যাকটিস, আপনারা শুধু কমেন্টে লিখে দেন আই প্র্যাকটিস। সবাই একটু লিখে দেন প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত সবাই লিখে দেন। আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে সামনে আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 পরীক্ষা বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং বা বিসিএস পরীক্ষা, আল্লাহর রহমতে আপনি কি কমন পাবেন ইনশাল্লাহ, আপনি উপকৃত হবেন। কমন না পড়লেও আপনি আনসার করতে পারবেন। অর্থাৎ এই ক্লাসগুলোর যে কি বলবো রস, এই ক্লাসগুলোর যে কি বলবো এটাকে মানে এই ক্লাসগুলোর যে কি বলে এটাকে ভাইব, এই ক্লাসের যে স্বাদ, এই স্বাদ থেকে, এই ক্লাসের স্বাদ থেকে আপনি অন্য প্রশ্ন আনসার করতে পারেন। এই তো গুড আই প্র্যাকটিস, এই তো আমাদের ভাই বোনরা লিখতেছে, গুড মাশাআল্লাহ আই প্র্যাকটিস। সবাই লিখে দেন, সবাই লিখে দেন, তাদের লিখেন আই প্র্যাকটিস, গুড আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, সবাই লিখতেছে, থ্যাংক ইউ সো মাচ। আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি, আই প্র্যাকটিস, সবাই লিখতেছে, দেখেন সবাই লিখে দ্রুত আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি, নিঃশব্দ উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ ভাই লিখেছেন আই প্র্যাকটিস, আমাদের ওমর ভাই লিখেছেন আই প্র্যাকটিস, আমাদের সুমি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, আবানুর লিখেছেন, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না, হ্যাঁ দেখেন আমাদের সব ভাই বোনরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা লিখেছেন আমি অনুসরণ করি আই প্র্যাকটিস, হ্যাঁ তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। প্রিয় ভাই বোন, আমি সারা বাংলাদেশে যেখানে ক্লাস নিতে যাই কখনোই এই ধরনের দুঃসাহস করি না, আমি কখনোই বলি না যে ভাইয়া আপনার উত্তরটা হয় না, আমি সবসময় বলি আপনারটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় আনিকেরা, এখানে এই যে অনুশীলন করা, কোনো কিছু করা মানে ভার, তাহলে এখানে কি লাগবে? একটা ভার। কিন্তু এই প্র্যাকটিস শব্দটা একটা কি ভাইয়া? নাউন। তার মানে এটা 100% ভুল, 1,000,000% ভুল, 1,00,000% ভুল, ভুলের বাচ্চা ভুল। বুঝছেন না? বুঝেন নাই প্রিয় মানিকেরা? কলেজে হয় না আমার। তাহলে আই প্র্যাকটিস এমন কোনো বাক্য পৃথিবীতে নাই রে ভাই। আই প্র্যাকটিস তো হয় না। দেখেন আপনি বললেন আমি তোমাকে উপদেশ দেই, তাহলে অনেকে বলবেন স্যার আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দেই, কিন্তু এটা হয় নাই কেন? এই অ্যাডভাইস শব্দ তো নাউন। তাহলে মনে রাখার সিস্টেম এক্স্যাক্টলি আমরা সবাই পড়েছি না বলেন? আমরা আমাদের ক্লাসে, আমাদের পেইড ব্যাচের ক্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়িয়েছি, কোনো ওয়ার্ডের সাথে আইসি থাকলে সেটা কি হয় ভাই বোন আমার? নাউন হয়, নাউন হয়। দেখেন এই যে অ্যাডভাইস, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন, এই যে প্রশ্নটা একটা ভয়ঙ্কর প্রশ্ন, খেয়াল করছেন? স্যাররা কি বলবেন? দুষ্টু দেখলে মনে হয় আল্লাহ কি ছোট্ট একটা প্রশ্ন, অ্যাডভাইস কি, অথচ ভয়ঙ্কর। দেখেন এই যে আইসি আছে, হ্যাঁ প্র্যাকটিসের পরেও আইসি আছে, এই দুইটাই হচ্ছে ভয়ঙ্কর ওয়ার্ড। এরা কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে গেল। এরা কি হয়ে গেল? নাউন। তাহলে এদের ভার্ব কি হবে? এই দেখেন এদের ভার্ব কি হবে তাহলে বলেন? তাহলে এদের ভার্বটা কি হবে? মনে রাখবেন অ্যাডভাইস, অ্যাডভাইসের ভার্বটা হবে অ্যাডভাইস, আর প্র্যাকটিসের ভার্বটা হবে ভাইয়া প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। জাস্ট এই সি এর পরিবর্তে একটা এস হবে, এই সি এর পরিবর্তে একটা এস হবে, যখনই এস দেওয়া হবে তখন তারা হয়ে যাবে ভার্ব, তখনই তারা হয়ে যাবে ভার্ব। আর সি থাকলে তারা হয়ে যাবে কি ভাইয়া? নাউন, তারা হয়ে যাবে নাউন। সি থাকলে কি হয়ে যাবে বলেন? নাউন হয়ে যাবে। সি থাকলে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। সি থাকলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে এগুলো হচ্ছে দুষ্টু প্রশ্ন, আর যারা বানায় তারাও দুষ্টু কুকিল, আপনাকে ফাঁদ পেতে আটকে দিবে। এই জন্য আপনি একটু সচেতন হলে কোনোভাবেই আপনাকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাল্লাহ। সচেতন কিভাবে হবেন? রেগুলার ফ্রি ক্লাস করতে হবে। তো আমাদের পেজে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস হয় আলহামদুলিল্লাহ। অনেকে বলেন স্যার ফ্রি ক্লাস শুরু হলে তো আমরা নোটিফিকেশন পাই না, কি করবো স্যার? তো যারা নোটিফিকেশন পান না তাদের জন্য একটাই সমাধান, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন। তো যখনই ফ্রি ক্লাস শুরু হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যখনই ফ্রি ক্লাস হবে তখনই নোটিফিকেশন চলে যাবে। সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে ডান লিখে দেন, ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, ফলো দিয়ে বা লাইক দিয়ে ডান লিখে দেন। আর এখনো যারা শেয়ার করেন না ক্লাসটা শেয়ার করে দেন। আমি আবার বলছি আজকে একটা আগুন ক্লাস হবে, ঐতিহাসিক ক্লাস হবে, যারা শেয়ার করে রাখবেন সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করেন আর একটা ক্লাসটা হারায় যাবে। তাহলে কি আছে এখানে আমার? সি। সি থাকলে কি হবে? নাউন হবে। নাউন নাই কাটা, নাউন নাই কাটা, নাউন নাই, একটা অপশন আনসার, আনসার হবে নাউন। এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। জাস্ট পরীক্ষায় কি করবে? এই সিটা কেটে দিয়ে এখানে একটা জাস্ট এস দিয়ে দিবে। দেখেন এখানে একটা এস দিয়ে দিবে, অ্যাড বিআইএসি, অ্যাড বিআইএস। এবার কি বলেন চান্দু? তখন কি হয়ে যাবে বলেন? ভার্ব। আবার পরীক্ষা আসবে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস, টিআইসি প্র্যাকটিস, এটা কি প্র্যাকটিস কি? তখন আনসার কি হবে বলেন? নাউন। কেন? এই যে সি আছে। আবার পরীক্ষা আসবে প্র্যাকটিস, প্র্যাকটিস টিআইএসি। এবার বলেন এসি, এসি। এবার কি বলেন? প্র্যাকটিস কি হবে? তখন আনসার হয়ে যাবে আবার ভার্ব। তাহলে এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। 22 নম্বর প্রশ্নে আমরা অনেক ব্যাখ্যা করলাম, বুঝতে পারলে বলবো আমরা 22 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 22 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখবো 22 কে আলহামদুলিল্লাহ।
22 কে আলহামদুলিল্লাহ, গুড, 22 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা কমেন্টে আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেছেন তারা নেক্সট ক্লাস থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা রেগুলার, আমাদের পেজে কিন্তু রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়। ওকে, ফাইন। হোয়াট ইজ দ্য ভার্ব অফ পাওয়ার? এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। পাওয়ারের কি চাইছে? ভার্ব চাইছে। পাওয়ারের ভার্ব বের করে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে বের করতে হবে পাওয়ার কোন পার্টিসিপল স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পাওয়ার শব্দের অর্থ হচ্ছে শক্তি। পাওয়ার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? শক্তি। আর এটা একটা নাম। নাম মানে নাউন। নাম মানে কি ভাইয়া? নাউন। নাম মানে কি ভাইয়া? নাউন। নাম মানে নাউন। শক্তি, আলো, বাতাস, বিশ্বাস, ভরসা, এগুলো নাউন। নাম মানে নাউন। কি চাইছে? ভার্ব চাইছে। এবার খেয়াল করে দেখেন, কোনো ওয়ার্ড শেষে যদি ফুল থাকে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু চাইছে কি ভাইয়া? ভার্ব। তার মানে এটা কাটা। এন্ড পাওয়ার বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, তার মানে এটাও কাটা। এই যে পাওয়ারফুলি মানে শক্তিশালী ভাবে, অ্যালয় থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। কিন্তু চাইছেটা কি? ভার্ব। তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য দেখেন না ভাই, সবসময় বলি, বলেন না আলহামদুলিল্লাহ। যত বেশি আলহামদুলিল্লাহ বলেন তত আপনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আপনার শক্তি, সামর্থ্য, আপনার ধন সম্পদ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের লাইভে 1700 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন আবার আরো বাইরে যাবে, আরো বাড়বে, লাইভে দেখবেন আরো বেড়ে গেছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আচ্ছা, তাহলে এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এমপাওয়ার, পাওয়ারকে ভার্ব করার জন্য তার আগে কি দিতে হয়? এমপাওয়ার। তারপরে দেখেন এই যে বডি, বডি, এই বডি শব্দটা হচ্ছে ভাই একটা নাউন। বডি মানে দেহ, কেমন? এই বডিকে ভার্ব করার জন্য দিতে হয় ভাই এমবডি। খেয়াল করছেন? এমবডি। এমবডি মানে কিন্তু আবার মানে দেহ করা না। এমবডি মানে দেহ করা না। এমবডি মানে হচ্ছে ভাই একত্র করা। এমবডি মানে কি ভাই? একত্র করা। এমবডি মানে একত্রে করা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু অনেকেই বেশি বললে মানে বেশি ব্যাখ্যা করতে গেলে রাগ করেন, আমরা আস্তে আস্তে চেষ্টা করবো বেশি ব্যাখ্যা না করার। যাই হোক, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। ব্রিফের নাউন চাইছে ভাই। ব্রিফের নাউন আমরা বের করবো, তার আগে জানতে হবে ব্রিফ কোন পার্টিসিপল স্পিচ। তাহলে এটাকে স্মার্ট পড়াশোনা বলে। তাহলে ব্রিফ মানে হচ্ছে ভাই সংক্ষিপ্ত। ব্রিফ মানে হচ্ছে কি হবে আমার? সংক্ষিপ্ত। আমরা সবসময় বলি না একটু সংক্ষেপে বলতে পারো না, এত প্যাঁচাও কেন? একটু আগেই তো আপনারা বললেন এত প্যাঁচান কেন স্যার, একটু সংক্ষেপে বলতে পারেন না? তাহলে সংক্ষেপে বলা এটাও একটা গুণ। সংক্ষিপ্ত এটা একটা গুণ, আর গুণ মানে কি ভাই? অ্যাডজেক্টিভ। সো ব্রিফ। হ্যাঁ, তাহলে এই ব্রিফ হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে ভাই? নাউন চাইছে, নাউন চাইছে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে কি হয় মনে আছে? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে এটা কাটা। কেন চাইছে? নাউন চাইছে। এবার দেখেন, এই ব্রিফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই বাটের সাথে এই ব্রিফের কোনো সম্পর্ক নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো বি। এই ব্রেভিটি মানে হচ্ছে ভাই সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা। কথা ক্লিয়ার? হ্যাঁ, 24 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 24 কে আলহামদুলিল্লাহ। 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ। দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড স্টাডিজ। এই স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ চাইছে। দেখেন, স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ বের করে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চাইলে বলতে পারি স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ কথা এটা বা এটা, কিন্তু এটা পড়ানোর জন্য তো আমি এখানে আসি নাই। এটা পড়ার জন্য আপনারাও এখানে আসেন নাই। আপনারা আসছেন, আপনাদের সময়ের অনেক দাম। আপনারা আসছেন এখানে ভালো মতো শিখতে, ডিটেলসে শিখতে, তাই না বলেন? এই জন্য আমরা একটু প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে বলি। এই কারণে, কারণ এটা দিয়ে আবার নতুন প্রশ্ন বানাই ফেলবে পরীক্ষায়। মানে স্যাররা ওই যে বললাম না, দুষ্টু গুগল, এটা দিয়ে নতুন প্রশ্ন বানাবে, এটা দিয়ে প্রত্যেকটা দিয়ে নতুন করে প্রশ্ন বানাই ফেলবে। এই সেম প্রশ্ন হয়তো এটা নিবন্ধনে আসছে, কিছুদিন পরে এটা দিয়ে একটা প্রশ্ন বানিয়ে দিবে, ভার্সিটিতে চলে আসবে। এটা দিয়ে একটা প্রশ্ন বানায় নিবন্ধনে দিয়ে দিবে, এটা একটা প্রশ্ন বানায় প্রাইমারিতে দিয়ে দিবে। এভাবে আসলে প্রশ্নগুলো কি বেয়া তারা উলট পালট করে বানায়। এই জন্য আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি, কেউ কষ্ট নিয়ে না প্রিয় ভাই বোন আমার। যাই হোক, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করে। স্টাডি মানে কি প্রিয় ভাই বোন আমার? পড়াশোনা করে। স্টাডি মানে পড়াশোনা করা, আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, পড়াশোনা করা, স্বীকার করা, তাই না বলেন? করা মানে ভার্ব। তাহলে এটা কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার দেখেন, এই সেম ওয়ার্ডটাই কিন্তু এখানে হুবহু দিয়ে দিয়েছে। এখানেও স্টাডি, এখানেও স্টাডি। তাহলে স্টাডি শব্দটা তো ভার্ব, তার মানে এটা কয়কারটা? কয়কারটা। এবার দেখেন, এই যে অ্যালয়, কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। অ্যালয় থাকলে সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা। স্টুপিডিটি। স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা। স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা। এটা একটা নাম, নাম মানেই
নাউন, তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কি ভাইয়া কাটা। এবার দেখেন স্টাডিয়াস, স্টাডিয়াস মানে হচ্ছে শিক্ষানুরাগ, শিক্ষানুরাগ, শিক্ষানুরাগ। এবার স্যার শিক্ষানুরাগ মানে কি স্যার? শিক্ষার সাথে যে রাগ করে? না না না, শিক্ষার সাথে যে রাগ করে সেটা শিক্ষানুরাগ না রে পাগলা। শিক্ষানুরাগ মানে যার শিক্ষার প্রতি ভালোবাসা আছে, শিক্ষার প্রতি যে অনুরাগী, শিক্ষার প্রতি যার আগ্রহ কাজ করে, যার মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, যে শিখতে চায়, জানতে চায়, তাকে বলা হয় শিক্ষানুরাগ। তো এটা একটা গুণ, যে শিখতে চায়, এটা ভালো না খারাপ বলেন? যে মানুষটা শিখতে চায় এটা কিন্তু ভালো লক্ষণ। হ্যাঁ, আমি জানি না, আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শিখতে চাই, এটা ভালো গুণ। আর যে বলে আমি পারি, আমি জানি, এটা শয়তানি গুণ। বুঝতে পেরেছেন? এটা ছিল এই শয়তানের এই গুণটা ছিল আর কি। যাই হোক, তাহলে অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ হবে স্টাডিয়াস। আনসার হবে ডি, আনসার হবে ডি। প্রিয় কলেজের প্রামাণিকেরা, 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 25 কে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে প্রায় 2000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, 1900 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আর কিছু শেয়ার হলে 2000 ভাই বোন হয়ে যাবে। আপনারা এখনো যারা শেয়ার করেন নাই, জাস্ট বেশি না, একটা করে শেয়ার করে ডান লিখতে পারবেন কমেন্টে। হ্যাঁ, ওয়ান ডান, একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, ওয়ান ডান, ওয়ান ডান। স্যার আমাদের মাদ্রাসায় একজন গণিত ইংরেজি শিক্ষক প্রয়োজন। হ্যাঁ, দোয়া করি, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, দা ভার্ব ফ্রম ওয়ার্ড ইকোনমি, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন। এই যে ইকোনমি শব্দের কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। খুব খেয়াল করেন, ইকোনমি শব্দের ভার্ব নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে জানতে হবে ইকোনমি কোন পার্টিসিপল স্পিচ। খেয়াল করে দেখেন ভাইয়া, ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি, 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 সমাজনীতি, ব্যবসা নীতি, ধর্মনীতি, যত নীতি আছে এই পৃথিবীতে সব নীতি নাউন। সব নীতি কি ভাইয়া? নাউন। সব নীতি সাধারণত কি ভাইয়া? নাউন। এটা একটা নাম, নাম মানে নাউন, নাম মানে নাউন, নাম মানে কি ভাইয়া? নাউন। এবার এটার কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। দেখেন ইকোনমিক, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, 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 অর্থনৈতিক বা অর্থনীতি সংক্রান্ত। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি হবে আমার? অ্যাডজেক্টিভ। চাইছে কি ভাই? ভার্ব, তার মানে এটা কাটা। এবার দেখেন ইকোনমিক্যাল, কোন ওয়ার্ডে এল থাকে সেটাও অ্যাডজেক্টিভ হয়, সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তবে অর্থ ভিন্ন। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়ী। যে মিতব্যয়ী হয় সে কখনো কোনোদিন আটকায় না, সে কোনোদিন গরিব হয় না। মানে হাদিসের ভাষা যে মিতব্যয়ী মানে মধ্যম পন্থা অবলম্বন যে করে সে কোনোদিন গরিব হয় না। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এবার দেখেন অ্যালয় আছে, কোন ওয়ার্ডে সে অ্যালয় থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা। তাহলে কি চাইছে? চাইছে এটা কি? এটা আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। চাইছে ভার্ব চাইছে। আর কোন ওয়ার্ডের শেষে আই জেড ই থাকলে লিখে রাখেন, কোন ওয়ার্ডের শেষে আই এস ই থাকলে অথবা আই জেড ই থাকলে, ও আই জেড ই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? ভার্ব হয়। সেটা কি হয়? ভার্ব হয়। উদাহরণ দেন স্যার, একটু আগে আমরা দিয়েছিলাম উদাহরণ প্র্যাকটিস, টিআইএসি, টিআইএসি। একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম অ্যাড ডিআইএসি। তাহলে আইএসি থাকলে সেটা ভার্ব হয়। স্যার আইজেটি দিয়ে উদাহরণ দেন। উদাহরণ তো এখানেই আছে, যেমন ইকোনোমাইজ, ইকোনোমাইজ, এমআই জেটি। স্যার আরেকটা উদাহরণ দেন, পপুলারাইজ, পপুলারাইজ, আরআই জেটি, আরআই জেটি, পপুলারাইজ। এই যে উদাহরণ দিয়ে অনেকগুলা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে দেখেন আমরা একটা সিস্টেম শিখে গেলাম, আইএসি থাকলে বা আইজেটি থাকলে সেটা ভার্ব হয়। এবং এই ধরনের ভার্ব আপনার চোখের সামনে অনেক আছে। রিয়ালাইজ, তাই না? বলে যে আরেকটা পেয়ে গেলাম, রিয়ালাইজ, পপুলারাইজ, ইকোনোমাইজ। যাই হোক, হ্যাঁ ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 26 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 26 কে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বোন বলেন স্যার আপনাদের ক্লাস শুরু হলে স্যার নোটিফিকেশন পাই না কেন? হ্যাঁ, যারা আমাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান আমি আগেও দিয়েছি, আবার দিচ্ছি। আমাদের পেজে আপনি লাইক বা ফলো দিয়ে রাখেন, যে কোনো একটা দিলে হবে। ফলো দেন বা লাইক দেন। লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। আমাদের পেজে সবাই ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। আমাদের পেজে সবাই ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। ডান লিখা মাত্রই এর পরের ক্লাস থেকে আপনি নোটিফিকেশন কি যাবেন? পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি বলি নাই আর আপনারা রিঅ্যাকশন ইউজ করতেছেন না। দেখেন ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দিই না প্রিয় ভাই বোন আমার? তো আমাদের ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন দেন। ক্লাসে রিঅ্যাকশন দিলে ক্লাসে রিচ বেড়ে যায়। সবাই ক্লাসে রিঅ্যাকশন দিয়ে দেই, লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেয়। The children who play near the garden water the saplings, here water is a ... দেখেন কি অ্যামেজিং প্রশ্ন। ওয়াটার দেখা মাত্রই হ্যাঁ, যারা নোয়াখালী আছে তারা বলবে হানি হানি। সরি, আসলে আমার বাড়িও নোয়াখালীর কাছে, কুমিল্লা। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সো ওয়াটার দেখলে কি মনে হয়? পানি মানেই নাউন, পানি মানেই নাউন, পানি মানেই, কিন্তু পানি মানেই সব জায়গায় নাউন না রে প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, আমরা এই যে গতকালের আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম 6টা ওয়ার্ড পরীক্ষায় প্রচুর আসে। এগুলো ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। সো তার মধ্যে ওয়াটার হচ্ছে একটা ওয়ার্ড। ওয়াটার যখন নাউন হিসেবে কাজ করে তখন তার অর্থ হয়
পানি। কিন্তু এই ওয়াটারই যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ হয়ে যায় পানি দেওয়া, পানি দেয়া, পানি দেয়া। খুব খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে, দা চিলড্রেন, ছেলে মেয়েরা, হ্যাঁ, হু যারা, প্লে খেলা করছে, নিয়ার মানে কাছে বা নিকটে, বাগান, হ্যাঁ, গার্ডেন মানে বাগান, তার মানে যেসব ছেলেরা বাগানের নিকটেই খেলা করছে বা বাগানের আশেপাশে খেলতেছে, ওয়াটার দ্য স্যাপলিং, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, তারা কি করতেছে বলেন, চারা গাছে পানি দিচ্ছে। তারা কি করছে, চারা গাছে পানি দিচ্ছে, তারা চারা গাছে পানি দিচ্ছে। এই জন্য এখানে এটা নাউন না, নাউন না, নাউন না, নাউন না, নাউন না, এখানে হয়ে গেছে ভার্ব। এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি বলে যেতে ভাই বোন আমার, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। 27 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দিব 27 কে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, গতকালকে বলেছি যে আপনারা শেয়ার করেন না, এই জন্য আমি কিন্তু আর এক সপ্তাহ ক্লাসে আসবো না, তবু আপনাদের ভালোবাসা আজকে চলে আসছি। তো আজকেও কিন্তু আপনারা শেয়ার করতেছেন না, আমি কি কষ্ট পাচ্ছি না বলেন? আমি এজন্যই কি এত ভালোবাসি? আমি যে আপনাদের ভালোবাসি এটাই কি আমার অপরাধ বলেন? আজ ভালোবেসে আমি অপরাধী হয়ে গেলাম? এতবার বলার পর আপনারা শেয়ার করছেন না। শেয়ার করে রেখে দেন প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে আর একটা ক্লাসটা হারাই যাবে প্রিয় মানিকেরা, মন চাইলেও আর খুঁজে পাবেন না, মন চাইলেও আর দেখতে পারবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখেন, আর রিয়াকশন, প্রচুর রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক যেমন চান প্রচুর রিয়াকশন ইউজ করে দেন, প্রচুর রিয়াকশন। এই যে দেখেন, এটা 14তম নিবন্ধনে আসছে, what is the noun form of the word include, this is amazing word। সো এটার কি চাইছে, নাউন চাইছে। আমরা নাউন নিয়ে কোনো আপত্তি নাই, আগে জানতে হবে এটা কি। ইনক্লুড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত কি প্রিয় ভাই বোন আমার, করা। আর কোনো কিছু করা মানে ভার্ব, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, অন্তর্ভুক্ত করা, তাই না বলেন, ভালোবাসা করা, ডট ডট করা, তাই না বলেন, করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই কি প্রিয় ভাই বোন আমার, ভার্ব। আচ্ছা যাই হোক, এটা নাউন চাইছে, নাউন চাইছে। তো এখানে এই প্রশ্নটা বেশ ভালো রকমের ভয়ঙ্কর। বলেন তো কেন ভাই ভয়ঙ্কর বললাম? ভয়ঙ্কর, এই প্রশ্নটা ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? দেখেন, কোন ওয়ার্ডের সাথে ম্যান থাকলে নাউন হয়, শন থাকলে নাউন হয়, এই শন থাকলে নাউন হয়, ন্যাস থাকলে নাউন হয়, তার মানে এই চারটাই নাউন, নাউন স্টাইলে আছে। চারটাই নাউন স্টাইলে কি ভাইয়া আছে, চারটাই নাউন স্টাইলে আছে, চারটাই নাউন স্টাইল আছে। এবার বলেন চান্দু, আপনি যাইবেন কই? আপনার কাছে মনে হবে আনসার এ, আল্লাহ না, আনসার বি, না 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 না, সি, না না না, ডি, আহা আল্লাহ, সবগুলাই হবে আনসার। আপনার কাছে আমার মনে হবে। আমি আগে বলেছি যে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায়, তারা হচ্ছে দুষ্টু কুকিল, আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে পরীক্ষা কি করবে, আটকে দিবে। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, তো মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, তো ইনক্লুড ম্যান বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ইনক্লুড মানে কি বলবো, শন বলতে কোনো কিছু নাই, ইনক্লুড ন্যাস বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। এই সবগুলো ওয়ার্ড হচ্ছে ভাউতা, মানে ফাউল ওয়ার্ড, এগুলো বানানো হয়েছে, হচ্ছেন অপ্রচলিত ওয়ার্ড, এগুলো বানানো হয়েছে, এমন কোনো ওয়ার্ড নাই। তাহলে আনসার হবে ইনক্লুজন। এবং এটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্তি, 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 অর্থাৎ অন্তর্ভুক্ত করার যে কাজ সেটাকে বলা হয় অন্তর্ভুক্তি। তাহলে অন্তর্ভুক্ত করা হচ্ছে ভার্ব, আর অন্তর্ভুক্তি হচ্ছে নাউন। তাহলে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার, বি। প্রিয় ভাই বোন আমার, আমরা যে প্রশ্নগুলো পড়াচ্ছি আপনারা হয়তো ভাবতেছেন এগুলো মনে পরীক্ষা আসবে না, অলরেডি পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ সামনে। প্রাইমারি পরীক্ষায়, প্রধান শিক্ষক পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, তফসিলের পরীক্ষায়, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা, এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন, হুবহু কমন না আসলে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা ক্লাসে চলে আসছি চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকার। আমরা আর হয়তো 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব বা 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড ইট কামস মেনি টাইমস। এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার। লং এর নাউন কি হবে, লং এর ভার্ব কি হবে, লং এর অ্যাডজেক্টিভ কি হবে, লং এর অ্যাডভার্ব কি হবে, প্রচুর আসছে এবং আবার ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার। তাহলে এই যে লং, লং শব্দের অর্থটাকে আমাকে জানতে হবে। লং শব্দের অর্থ হচ্ছে লম্বা, আর এই লম্বা মানে লম্বা, এটা কি বলেন তো ভাই, দোষ না গুণ? গুণ। কারণ প্রত্যেক মেয়ের স্বপ্ন, ইস আমার স্বামীটা যদি লম্বা হইতো, তাহলে প্রত্যেক মেয়ের স্বপ্নই থাকে আমার স্বামীটা যদি কি হইতো, লম্বা হইতো। তাহলে কি করতাম, তারা দিয়ে আমি নারকেল পেড়ে খাইতাম, সুপারি পেড়ে খাইতাম, ইস কত ভালো হইতো, আমচুরি পেড়ে খাইতে পারতাম, বড়ই পারতে পারতাম, তাই না? যাই হোক, আমরা একটু মজা করলাম। তাহলে গুণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে লম্বা হওয়া এটা একটা গুণ, আর গুণ মানে অ্যাডজেক্টিভ। তবে এটা কি চাইছে, নাউন চাইছে। কি চাইছে ভাইয়া, নাউন চাইছে। খেয়াল করে দেখেন, এই যে লেনদেন, লেনদেন মানে হচ্ছে লম্বা করা, লেনদেন শব্দের অর্থ হচ্ছে লম্বা করা, লম্বা করা অথবা দীর্ঘায়িত করা, হ্যাঁ, এরকম কিছু। তাহলে কোনো কিছু করা মানে ভার্ব, কোনো কিছু করা মানে কি ভাইয়া, ভার্ব। কি চাইছে, নাউন চাইছে, তার মানে এটা কয়কার কয়কারটা, হ্যাঁ, লংগেস্ট। এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে চাইছে কি নাউন, তাহলে এখানে আছে অ্যাডজেক্টিভ, এটাও কাটা। লঙ্গার, লঙ্গার হচ্ছে ভাই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। হি ইজ লঙ্গার দ্যান মি, তাহলে এটাও কাটা, কেন নাউন চাইছে। তাহলে আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ।
আনসার হবে অটো, আনসার হবে অটো এল। তাহলে লং এর নাউন হবে লেন্থ, আল্লাহ, আপনারা এতগুলা ভাই বোন 16 ভাই বোন ক্লাস করতেছে, শেয়ার হয়েছে মাত্র 400। আল্লাহ ইন্নাল্লাহ, সি 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 সি, আর আসবো না ক্লাসে। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দিই, প্রিয় ভাই বোন, প্রিয় মানিকেরা শেয়ার করে দিয়ে আর ক্লাসে রিয়েকশন ইউজ করেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার, লাভ রিয়েক্ট লাইক যেমন চান ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করে দেন, ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করে দেন। আর যারা রেগুলার আমাদের ক্লাস করতে যান তারা হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, আনসার তো আমরা বলেই দিলাম, আনসার হবে লেন্থ। লেন্থ মানে হচ্ছে ভাইয়া আপনার দৈর্ঘ্য বোঝায় আর কি। ওকে ফাইন। দা অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ড, আজকের ক্লাসের সবচেয়ে, আমি বলবো আজকের ক্লাসের সুপার প্রশ্ন বা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন বা সবচেয়ে মজার প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ওয়ার্ডটা হার্ড। হার্টের কি চাইছে ভাইয়া? অ্যাডভার্ব চাইছে। হার্টের অ্যাডভার্ব চাইছে। দেখেন আপনারা নিজেরা পারেন নাকি, একটু ট্রাই করেন, দেখি কে পারে। ভাইয়া যাইয়েন না, আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি, টেনশন নেই। আপনারা যতক্ষণ মনোযোগ থাকবে, লাগলে আমরা 10টা প্রশ্ন পড়াবো, কিন্তু এই 10টার 14 গোষ্ঠী সহ পড়াবো। এই 10টা থেকে প্রশ্ন আসলে যেন কোনোদিন ভুল না হয়। তবে আপনারা ক্লাস থেকে চলে গেলে তো আমার মন খারাপ হয়ে যায়। স্যার আপনি আমার কমেন্ট দেখেন না, তানজিলা সুলতানা, দেখে দিলাম বোন আমার, প্রিয় বোন আমার। হাজার কমেন্টের মধ্যে তো 2-1টা কমেন্ট মিস হইতেই পারে। যাই হোক, খেয়াল করে দেখেন, এটা অ্যাডভার্ব চাইছে। দেখেন হার্ড শব্দের মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার হৃদয়। হার্ড শব্দের অর্থ কি ভাই? হৃদয়। হৃদয় মানে আবার আপনার বয়ফ্রেন্ড না, হৃদয় না, ওই হৃদয় না, এটা হচ্ছে মন, আত্মা, দেহ, প্রাণ, সেই হৃদয়। তো হৃদয় হচ্ছে আমাদের শরীরের একটা অর্গান অথবা পার্টস, শরীরের সমস্ত পার্টস নাউন, হাত নাউন, পা নাউন, হ্যাঁ, নাক নাউন, চুল নাউন, কান নাউন, মাথা নাউন, সব নাউন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাউন। হার্ট নাউন, কলিজা নাউন, ঘিলা নাউন, সব নাউন। ঠিক আছে, তার মানে এটা একটা নাউন, এটা একটা নাউন। এটার কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। তো যখনই অ্যাডভার্ব চাই তখনই আমরা কি করি? স্যার এই যে অ্যালয় আছে, তার মানে আনসার হবে সি। আনসার হবে সি। আমরা বলি না প্রিয় ভাই বোন আমার, আনসার হবে সি। আমরা মনে করি আনসার হবে সি, আমরা মনে করি আনসার হবে সি, আমরা মনে করি আনসার হবে সি। মনে করি কিনা বলেন প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি, আমরা মনে করি আনসার হবে সি। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে এটা সবারই কাটা, এটা সবারই কাটা, এটা সবারই কাটা, এটা সবারই কাটা। কেন? হার্টলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, মানে এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। স্যার এটা কি বললেন স্যার? আমরা তো সবাই ভেবেছিলাম হার্টলি হবে আনসার, আপনি বললেন এটা পৃথিবীতেই নাই। হ্যাঁ সত্যি বলছি ভাই বোন আমার, এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। যাই হোক, তাহলে হার্ট মানে যেটা এখানে দেওয়া আছে সেটাই এখানে। হার্ট হচ্ছে হৃদয়, হৃদয় এটা শরীরের পার্টস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম নাউন। যাই হোক, তার মানে এটা কাটা কেন? কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। হার্টেন হচ্ছে ভাইয়া ভার্ব, হার্টেন হচ্ছে ভাইয়া ভার্ব, তার মানে এটাও কাটা কেন? কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। এবার দেখেন অ্যাডভার্বটা কোনটা হবে, খুব খেয়াল করেন। আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। খুব খেয়াল করেন একটু ভাই বোন আমার। তাহলে একটা হচ্ছে ভাই হার্টলি, আর একটা হচ্ছে হার্টের পরে দেখেন, খেয়াল করে দেখেন TILY আছে। আমি আবার লিখতেছি, দেখেন TILY। তাহলে এটাকে বাংলায় লিখলে কি দাঁড়ায়? টিলি। বাংলায় লিখলে কি দাঁড়ায় প্রিয় ভাই আমার? টিলি। দেখেন এই যে TILY। তাহলে যেটার সাথে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট অ্যালয়, আর এটা হচ্ছে TILY। তাহলে TILY মানে কি? আমরা চাইলে বলতে পারি টিলি। তো যেটা শেষে টিলি আছে সেটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্ব না। কমেন্টে একটু লিখবো নাকি? সবাই কমেন্টে লিখে দিই টিলি। যারাই কমেন্টে লিখবো টিলি, তাদের সারা জীবনের সম্পদ হবে এবং তারা কোনোদিন ভুল করবেন না, মনে থাকবে। যারা কমেন্টে টিলি লিখবেন তারা কিন্তু মনে থাকবে, আর ভুল হবে না। টিলি না লিখলে কিন্তু ভুলে যাবেন, হ্যাঁ টিলি না লিখলে কিন্তু ভুলে যাবেন। সবাই ক্লাসটা শেয়ার করে দেই প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। আর কতবার বলবো আপনাদের? ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ক্লিয়ার? তাহলে 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30কে আলহামদুলিল্লাহ, 30কে আলহামদুলিল্লাহ। আমরা 20 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত পড়লাম। আমরা পড়লাম কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন পড়লাম। এই 10টার 14 গোষ্ঠী সহ ব্যাখ্যা করে আমরা পড়ার চেষ্টা করলাম। আমরা 10টা পড়বো, লাগলে 5টা পড়বো, কিন্তু যেটা যখন পড়বো তার 14 গোষ্ঠী সহ ব্যাখ্যা সহ তল্পিতল্পা সহ পড়বো। অর্থাৎ যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক যেন আমাদেরকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ, যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক আটকাইতে না পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা আর আগাচ্ছি না, নো মোর টুডে। বিগত বছরে যত প্রশ্ন আছে আমরা এক এক করে সব সলভ করে দেবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমরা বাকি রাখবো না, শুধু রেগুলার আমাদের সাথে লেগে থাকতে হবে। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা। 10টা প্রশ্ন মানে 10টা প্রশ্ন না, 10টা প্রশ্নে আমরা 5টা করে 4টা অপশন প্লাস প্রশ্নটা ব্যাখ্যা করেছি। তার মানে 10টা প্রশ্ন পড়া মানে আপনি 50টা প্রশ্ন পড়েছেন বা শিখেছেন। কয়টা? 50টা। তো এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে আমাকে একটু বলেন, দ্রুত একটু কমেন্টে জানান। স্যার এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইংরেজি শিখে ইনকাম করতে চাই। যারা আছেন একটু দ্রুত আমাদেরকে কি দেয়? কমেন্টে জানাই দেন, দ্রুত কমেন্টে জানাই দেন। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল করে দেখেন, অল্প পড়াবো, আধা ঘন্টা পড়াবো,
কিন্তু এই আধা ঘন্টা হবে ইফেক্টিভ টাইম, ইফেক্টিভ আধা ঘন্টা। 2 ঘন্টা পড়াবো আপনারা পারবেন না, এটা হইতে পারবে না। আধা ঘন্টা পড়াবো, লাগলে 20 মিনিট পড়াবো, কিন্তু 20 মিনিটে আপনি যেন খুব সুন্দরভাবে শিখতে পারেন, অথবা 20 মিনিটের জন্য পুরোপুরি কিভাবে শিখতে পারেন। যাই হোক, আপনার জন্য একটা বড় রকমের গুড নিউজ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য গুড নিউজ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের হাজার 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 ভাই বোনদের অনুরোধে অনেকদিন পরে অক্টোবর মাস থেকে, মানে আর 1-2 দিন পরে শুরু হচ্ছে যাচ্ছে অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ। আমাদের হাজার হাজার ভাই বোনরা অনুরোধ করতেছে, স্যার কবে নতুন কোর্স শুরু করবেন, নতুন ব্যাচ শুরু করবেন, কবে থেকে স্যার লেকচার 1 থেকে পড়াবেন, স্যার নতুন ব্যাচে ভর্তি হতে চাই, নতুন ব্যাচে ভর্তি হতে চাই। আরো গুড নিউজ দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন, আমরা এত সুন্দর করে এত কষ্ট করে আপনাদেরকে ক্লাসগুলো করাই, কিন্তু আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসি আপনারা চলে যান, তাহলে তো আমাদের মন খারাপ হয়ে যায়। আপনারা একটু থাকেন, কথাগুলো শোনেন, জীবনে কার কোন জায়গায় কল্যাণ নিহিত আছে, কোন কথায় কার কল্যাণ নিহিত আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য এই যে আমার ক্লাস শেষ, আপনারা চলে যান। ক্লাস শেষ হওয়ার পর আমাদের কিছু কথা থাকে, সেগুলো আপনারা শোনেন, আপনার হয়তো ভালো ভালো লাগতে পারে, এবং কোন কথায় আল্লাহ পাক কল্যাণ রাখছে এটা তো আমরা কেউ জানি না। যে ক্লাস শেষ আপনারা সবাই চলে যাচ্ছে, তাহলে তো আমার মন খারাপ হয়ে যায়, তাহলে আমরা কি ক্লাস বন্ধ করে দিব বলেন? সো কথা তো শুনতে হবে প্রিয় ভাই বোন আমার। তো যাই হোক, আপনাদেরকে একটা বড় রকমের গুড নিউজ দিয়ে দিচ্ছি। দিব 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 ইয়েস, সেই গুড নিউজটা হলো প্রিয় ভাই বোন আমার আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রায় 6400 শিক্ষার্থী, 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ সফলতার সাথে কি হয়েছে, শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে অল জব এডমিশন টিচার ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের স্ক্রিনশট সহ দেখাই দিলাম। প্রায় 6000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিল আলহামদুলিল্লাহ। এবার আমাদের টার্গেট আমরা 20,000 শিক্ষার্থীকে সুযোগ দিব ইনশাল্লাহ, এবং পরের বার আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ শিক্ষার্থীকে আমরা সুযোগ দিব ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন টিচার লেখা আছে, তাই না বলেন? তো এই টিচার লেখার মানেটা কি বলেন? এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেককে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব। অনেকের স্বপ্ন, স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, স্যার আপনার মতো আমি হুবহু পড়াতে চাই। সো আপনাদেরকে আমি দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ, এমন ভাবে শিখাবো যেন আপনি নিজেও কি আমার মতো হুবহু পড়াইতে পারেন ইনশাল্লাহ। সো এই জন্য এখানে টিচার লেখা, আপনাদের প্রত্যেকে এই কোর্সে যারাই ভর্তি হবে তাদের প্রত্যেকে আমরা কি বানাবো, টিচার হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ, টিচার হিসেবে কি তৈরি করবো। তো যাই হোক, যাদের স্বপ্ন এবং যেসব ভাই বোনরা অনেক অনেক দিন ধরে আমাদেরকে জ্বালায় ফেলছেন, তার নতুন ব্যাচ শুরু করেন, নতুন ব্যাচে পড়তে চাই, লেকচার 1 থেকে 0 থেকে 0 থেকে বেসিক থেকে পড়তে চাই, তারা আমাদেরকে কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফারে ভর্তির সুযোগ দিব ইনশাল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, এটা যারা কমেন্টে লিখবেন, কথা দিলাম সবাইকে আমরা কি দিব, অফারে ভর্তির সুযোগ দিব দ্রুত। যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, 0 থেকে ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখে ইনকাম করতে চাই, তারা আমাদের কমেন্টে জানায় দেন। অনেক অনেক দিন ধরে ভাই বোন আমাদেরকে মানে আবদার করতেছেন যে স্যার ইংলিশের নতুন ব্যাচ কি শুরু করেন। আলহামদুলিল্লাহ, অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমাদের অনেকদিন পর, আর মাত্র 4-5 দিন পরে অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কি ভাই আমাদের বা আপনাদের বহুল কাঙ্ক্ষিত এবং আপনাদের সবচেয়ে বেশি স্টুডেন্টদের আগ্রহের কোর্স অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ। আমরা নতুন ব্যাচ ঘোষণা করতেছি ইনশাল্লাহ, নতুন ব্যাচ ঘোষণা করতেছি। হ্যাঁ, অনেক ভাই বোন, শত শত ভাই বোন কমেন্টে লিখেছেন স্যার ভর্তি হতে চাই, রোকেয়া লিখেছেন, পলাশ লিখেছেন, ফজলুল লিখেছেন, যারাই লিখেছেন কমেন্টে ভর্তি হতে চাই, প্রত্যেককে আমরা অফারে ভর্তির সুযোগ দিব ইনশাল্লাহ। প্রত্যেকের স্বপ্ন আজকে পূরণ হবে, কেউ আজকে খালি হাতে ফিরবে না ইনশাআল্লাহ। এই নতুন ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আরো গুড নিউজ আছে, আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। সবাই বলে স্যার এই লাইভ ক্লাস করতে তো 3-4 মাস বা 5-6 মাস সময় লাগবে, কিন্তু স্যার আমার তো 10-15 দিন পরে একটা চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, বা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পরে পরীক্ষা আছে, স্যার আমার তো লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় হাতে নাই, 4-5 মাস সময় অপেক্ষা করে লাইভ ক্লাস করার মতো সময় নাই। স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে স্যার আমাদের ভর্তি করেন প্লিজ। আমাদের অনেক ভাই বোন বলে স্যার আপনাদের রেকর্ড কোর্স থাকলে ভর্তি করেন প্লিজ। ততদিন তো আমাদের কোর্স শেষ হয়নি, এই জন্য আমরা বলতে পারি না যে রেকর্ড কোর্স আছে আপনি ভর্তি হয়ে যান। এখন আমাদের কোর্স শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনি ভর্তি হলে 70টা রেকর্ড ক্লাস পাবেন। তো যে সমস্ত ভাই বোনরা এরকম চান যে স্যার আমার সামনে পরীক্ষা, 10 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে পরীক্ষা, অথবা স্যার আমি তো ব্যস্ত থাকি, চাকরি করে, টিউশন করে, সময় পাই না, স্যার আমার রেকর্ড ক্লাস হলে সুবিধা হয়, তাদের জন্য রেকর্ড কোর্স হলো নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। আর যাদের হাতে সময় আছে যে স্যার আমার 4-5 মাস সময় আছে, আমি লাইভ ক্লাস করতে পারবো, যাদের হাতে সময় আছে তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিসের লাভ ভাই আমার? ডাবল লাভ। কি লাভ? এই যে আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে, আর নতুন ব্যাচে আবার লাইভ ক্লাস করতে পারবেন। তাহলে আগের ব্যাচে 70টি লাইভ ক্লাস পেয়ে যাবেন, আবার নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। আগের ব্যাচে 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি ক্লাস পাবেন কয়টা? 140টা। আলহামদুলিল্লাহ বলবেন না?
আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আজকে আমরা অফার দেবো ইনশাআল্লাহ, সবাইকে। ওয়েট ওয়েট, আরো গুড নিউজ আছে। আরো গুড নিউজ কি ভাইয়া আছে? গুড নিউজটা কি ভাইয়া? এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। একবার ভর্তি হয়েছেন, পরবর্তীতে আমাদের নতুন কোর্স শুরু হলে সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আবার নতুন ব্যাচ শুরু হয়েছে, সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই কোর্সটা, এই সুযোগটা কিন্তু শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের কি ভাইয়া জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের কি ভাইয়া জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন। তো আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি করে কারা উপকৃত হবেন? আলহামদুলিল্লাহ সবাই, অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে বা বন্ধু, মানে কি বলবো, সন্তান রয়েছে, হ্যাঁ, এমনকি সে যদি 7, 8 পড়ে বা 6 পড়ে, তাও সে কি উপকৃত হবে ইনশাআল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে। অনার্স নন ক্রেডিট ইংরেজি বা ডিগ্রির ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, তারপরে যারা অলরেডি প্রাইমারি, হাই স্কুল অথবা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, হ্যাঁ, তারাও কিন্তু এই কোর্স করতে পারবেন। আমাদের আগের কোর্সে শত শত স্কুলের টিচার ছিল, হাই স্কুলের টিচার ছিল, কলেজের টিচার ছিল, কারণ তারা জানে আমি যদি ইংরেজিতে আরো দক্ষ হইতে পারি আমি আরো বেশি ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। সো এবং সত্যিকার অর্থে যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায় এবং ইংরেজি শিক্ষক হইতে চায় তাদের জন্য আমাদের এই কোর্স। যারা ইংরেজি পড়ে কি হইতে চায়, স্বাবলম্বী হইতে চায়। আমি সবসময় বলি প্রিয় ভাই বোন আমার, আপনি যদি এত ভালো বাংলা পড়াইতে পারেন বা ম্যাথ পড়াইতে পারেন বা যে কোনো একটা বিষয় বা ইংলিশ পড়াইতে পারেন, যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারে না, বলেন আপনার কাছে 2000 টাকা দিয়ে মানুষ পড়বে না? অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান, কত টাকা বলেন প্রিয় ভাই বোন আমার? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, তাহলে কত টাকা প্রিয় ভাই বোন আমার? 1 লক্ষ টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, তাহলে কয়টা ব্যাচ হয়ে যায়? 10টা ব্যাচ। তাহলে 10টা ব্যাচ পড়ালে কত? 2 লক্ষ টাকা। কোথায় বসে? ঘরে বসে। তো ঘরে বসে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনি বলেন স্যার আমি একটা স্মার্ট বোর্ড কিনে অনলাইনে পড়াবো, তো আপনারা তো একটু আগে দেখলেন আমাদের আগের ব্যাচে প্রায় 6,400 স্টুডেন্ট ছিল। এই ব্যাচে আমাদের টার্গেট 20,000 স্টুডেন্ট। পরের ব্যাচে আমরা 1 লক্ষ স্টুডেন্টকে পড়াবো ইনশাআল্লাহ। তো এই যে অনলাইনে হলে আপনি কোটি কোটি স্টুডেন্ট পড়াইতে পারবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যারা অফারে ভর্তি হতে যাচ্ছেন, কমিটি লিখবেন ভর্তি হতে চাই, যারা এই কমিটি লিখবেন ভর্তি হতে চাই, আমরা সবাইকে আজকে অফার দিব ইনশাআল্লাহ। যারা কমিটি লিখবেন ভর্তি হতে চাই, প্রত্যেককে আজকে অফার দিব, প্রত্যেককে আজকে অফার দিব ইনশাআল্লাহ, প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ। সো আমি আপনাদেরকে এমনভাবে ইংরেজিটা বেসিক থেকে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ, যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং কোনদিন কারো কাছে হাত পাততে না হয়। বলেন আমার এই নিয়তের জন্য ধন্যবাদ দেওয়া উচিত কিনা? বলেন শুধু এটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত না? আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের যেন ভালো চাকরি হয়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষ খাবেন, গলায় ফাড় দিবেন না, কিচ্ছু করতে হবে না। আপনার যদি একটা স্কিল থাকে, হ্যাঁ স্কিল থাকে, আপনি এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন। তো আমরা ইংরেজিটাকে আপনাকে স্কিল হিসেবে তৈরি করবো, আপনাদেরকে শিক্ষক হিসেবে, যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈরি করবো, যেন ইংলিশ দিয়ে মাসে লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারেন। আমাদের বোনেরা ঘরে বসে ইনকাম করতে পারবেন পর্দার সাথে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি পড়াতে পারবেন, আপনার কাছে পড়ে আপনার সন্তান বিসিএস ক্যাডার হবে, ভার্সিটিতে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, ইংলিশে 15-তে 15 পাবে, 20-এ 20 পাবে। ভালো হবে না বলেন ইনশাআল্লাহ? কতই না ভালো হবে বলেন, কতই না ভালো হবে। ওকে ফাইন। আমাদের আরেকজন ভাইয়াকে ওপরে পাঠাতে হবে, ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন একটু কমেন্টে লিখেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, দ্রুত কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। দেখেন আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, তো তারপরে হচ্ছে ভাইয়া আমাদের 10টা নিবন্ধনের ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, তারপরে হচ্ছে 10টা বিশ্বমার্কেট ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স এবং নার্সিং মেডিকেল। আমরা প্রথমত এই 7টা কোর্স শুরু করেছিলাম এবং 1000 টাকা করে এই 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। তো আমাদের বেকার ভাই বোনরা আবদার করলেন, স্যার আমরা তো বেকার, স্যার আমাদের পক্ষে কি 7,000 টাকা দিয়ে কোর্স করা সম্ভব? এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে আপনি সবগুলো পড়াই দিবেন? অনেকে বলে স্যার আমি তো বিসিএস দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, আবার আমি তো স্যার আপনার মতো সবই পড়াইতে চাই, তাহলে তো স্যার আমাকে সবই শিখতে হবে। কিন্তু স্যার এই 7টা কোর্সে ভর্তি হওয়া আমার পক্ষে সম্ভব? তার মানে একটা কোর্সের ব্যবস্থা করা যায় না? একটা কোর্সে ভর্তি হলে সবগুলো পড়াই দিবেন? আলহামদুলিল্লাহ ভাই বোনদের অনুরোধ রাখাতে আমরা শুরু করেছি অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। তার মানে এই একটা কোর্স করলে আপনার উপরে সবগুলো সিলেবাস আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বারবার ভর্তি টাকা নষ্ট করতে হবে না, হবে না, হবে না, হবে না। এই কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট এই একটা কোর্স করলে আপনার হয়ে যাবে। তো আমাদের এই কোর্সের ফি
যেহেতু 7টা কোর্সের সিলেবাস এখানে পড়ানো হবে, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7,000, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। তবে হ্যাঁ, আমরা আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিচ্ছি, 10 মিনিটের একটা লাইভ অফার দিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তাদেরকে 7,000ও দিতে হবে না, 1500 টাকাও দিতে হবে না, অনলি 699 টাকা দিয়ে আপনি ভর্তি দিতে পারবেন। কত? 699 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই 699 টাকা দিয়ে ভর্তি হইলে আপনি রেকর্ড ক্লাস পাবেন, আগের ব্যাচে রেকর্ড ক্লাস পাবেন 70টি ফ্রিতে, আবার নতুন ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন 70টি ইনশাআল্লাহ। মোট ক্লাস পাবেন কয়টি? 140টি ইনশাআল্লাহ। আমি বলি যে ভাইয়া একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। কয়টা ক্লাস? একটা ক্লাস করলে ইনশাআল্লাহ। আর বাকি 139টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাআল্লাহ। একটা ক্লাস করলে ভর্তির টাকাটা পোষা যাবে। বাকি ক্লাসগুলো করবেন কি ভাইয়া? ফ্রিতে ইনশাআল্লাহ। বাকি ক্লাস করবেন, ঠিকই আছে ইনশাআল্লাহ। বাকি ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না। যারা ভর্তি হতে যাচ্ছি তো এই নাম্বারে, প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই নাম্বারে 01767 26 01767 26 57, বিকাল বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে, যেহেতু এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 231 অথবা 531 931, যা হয় সেটা লিখে দিবেন। যারা টাকা পাঠাবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট রেখে দিবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। সো দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সময় সুযোগ জীবনে বারবার আসে না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান। একবার যদি সময় সুযোগ হারিয়ে যায়, এই সময় আর কোনোদিন ফেরত পাবেন না। সবাই দেরি করা যাবে না। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হইলে মাত্র 699, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, লাইভ শেষ হয়ে গেলে কত? 1500 টাকা পাঠাইতে হবে। জাস্ট এই নাম্বারে 01767 26 57, বিকাশ নম্বর পার্সোনাল। দ্রুত সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। দ্রুত পেমেন্ট ডান দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভর্তি হতে চাই, আমি আগেই কথা দিয়েছিলাম, যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফার দিব, সবাইকে সুযোগ দিব। আপনি চিন্তা করেন 699 টাকায় 140টা ক্লাস, মানে চিন্তা করা যায় 699 টাকায় 140টা ক্লাস। এই জন্য আমি বলি প্রিয় ভাই বোন আমার, আপনাকে একটু সিরিয়াস হইতে হবে। জীবনে সিরিয়াস হওয়ার বিকল্প কোনো কিছু নাই। আপনি যত বেশি সিরিয়াস হবেন জীবনে তত বেশি সফল হইতে পারবেন, তত দ্রুত আপনি সফল হইতে পারবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না। আমি বলেছি 699 পাঠাতে, আমাদের ভাই বোনরা 700 টাকা করে পাঠাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই উদারতার জন্য অনেক ধন্যবাদ। মন থেকে দোয়া রইল, জীবনে আপনারা অনেক বড় হবেন। দেখেন, আমিও আপনাদের মধ্যে স্টুডেন্ট লাইফে এরকম খুব সিরিয়াস ছিলাম। যখনই ভালো কোনো কোর্স দেখতাম সাথে সাথে ভর্তি হয়ে যেতাম বা চেষ্টা করতাম, আর যখনই ভালো কোনো বই দেখতাম কেনার চেষ্টা করতাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 119 700 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আলহামদুলিল্লাহ। 28 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 17 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 54 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 30 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 13 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আপনাদের রেসপন্স দেখে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 87 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 60 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 31 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 302 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 991 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 516 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 861 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 795 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 612 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, অনেকেই 699 পাঠাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 26 আপনি 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 99 700 টাকা পাঠিয়েছেন। 66 এটাকে থ্যাংক ইউ সো মাচ। 55 700 টাকা পাঠিয়েছেন। 64 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, 10 699 টাকা পাঠিয়েছেন। 90 699 টাকা পাঠিয়েছেন। 221 699 টাকা পাঠিয়েছেন। 62 700 টাকা পাঠিয়েছেন। 70 699 টাকা পাঠিয়েছেন। 35 699 টাকা পাঠিয়েছেন। 44 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। জীবনে আপনারাই আসলে বড় হবেন, আপনারাই আসলে সফল হবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। খেয়াল করে দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে। একবার সময় হারিয়ে গেলে আর কোনোদিন ফেরত পাবেন না। আজকে হয়তো আপনার বিকাশে 700 টাকা আছে, এটা কাজে লাগান। একটা সময় আপনি কি বলবো, সুখের হাসি হাসবেন, সাফল্যের হাসি হাসবেন। হ্যাঁ, আর না হয় দেখা গেল যে এমন যদি হয় যে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, জীবনে অনেক কষ্ট পোহাতে হয়। এই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যেটা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু যাদের পক্ষে সম্ভব হয় তারা কোনোদিন ব্যর্থ হয় না। যাদের পক্ষে সম্ভব হয় তারা কোনোদিন ব্যর্থ হয় না।
দেখেন আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 699 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে 30,000 টাকা রিস্ক নিয়েছিলাম। আমার মনের মধ্যে সাহস ছিল, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ 30,000 টাকা কামানো এখন কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে। আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাআল্লাহ। অবাক হচ্ছেন, বাস্তবতা প্রিয় ভাই বোন আমার। আমি যেই মানে আমি বলছি 30,000, এমন হইতে পারে আরো বেশি কামাবেন ইনশাআল্লাহ। একটু সিরিয়াস হইতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু সিরিয়াস হইতে হবে, একটু সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়ার বিকল্প কোনো কিছু নাই, তো দেরি করা যাবে না। হ্যাঁ ভাই, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকা, 699 টাকা। লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। এই মুহূর্তে ভর্তি হইলে, লাইভে ভর্তি হলে কত? 699। লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। ভর্তি হওয়ার জন্য জাস্ট 01767265758 এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখবেন। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক ভাই টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না, সরি। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে, দ্রুত পেমেন্ট। হ্যাঁ, 850 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার মনটা অনেক বড়। 706 টাকা পাঠিয়েছেন, 165 টাকা পাঠিয়েছেন, 327 699 টাকা পাঠিয়েছেন, 01 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 304 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, সমস্যা নেই, পাঠান, খরচ পাঠানো লাগবে না, বরাবর 699 বা 700 পাঠাইলেই হবে। হ্যাঁ, 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের এত এত আগ্রহ দেখে। মনে হচ্ছে আমি মন খুলে আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের প্রত্যেকের সফলতা নিশ্চিত হয়। এবং আমার একটা বিষয় খুব মন চায়, বা আমার এটা ভাবনা যে আলহামদুলিল্লাহ এই যে কি বলবো, আপনারা দেখেন সত্যিকার অর্থে সিরিয়াস, যারা সিরিয়াস হয় তারা জীবনে সফল হয়। দেখেন আপনার বাবা, আপনার মা কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছেন, কত কষ্ট করে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এই মুহূর্তে যদি এত 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 একটা লম্বা সময় পার করে আসার পর এই মুহূর্তে যদি আপনি ব্যর্থ হন, আপনি বুঝতেছেন কি কি অবস্থা হবে, কি পরিমাণ কষ্ট পাবে বাবা মা। তো যে বাবা মা এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছেন তাদের দিকে তাকায় হইলো আপনি সিরিয়াস হওয়া উচিত, আপনার একটু স্টেপ নেওয়া উচিত। হ্যাঁ স্যার, আমাকে একটু রেসপন্স করেন না প্লিজ। হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই আমার, আলমগীর ভাই শেষ নাম্বার, হ্যাঁ 706 রাসেল হাওলাদার ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলমগীর ভাই টাকা আসছে, শিরিন একটা টাকা আসছে, হ্যাঁ আপনাদের সবার টাকাই এসেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবার টাকা এসেছে আলহামদুলিল্লাহ। তো এই দেখেন আমার খুব ভালো লাগে যে আপনারা নিজেদের চিন্তা করতেছেন, নিজেদের বাবা মায়ের চিন্তা করে হলো ভর্তি হয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মানে কি বলবো, আপনাদের বাবা মা ধন্য যে আপনাদের মতো সন্তান জন্ম দিয়েছে, যারা বাবা মায়ের দুঃখ বুঝে, হ্যাঁ যারা বাবার দুঃখ বুঝে, যারা মায়ের দুঃখ বুঝে, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, সো দেখেন আমাদের অনেক ভাই বোন আছে, হ্যাঁ মানে আপনি দেখতেছেন আপনার বাবা মা কত কষ্ট করতেছে, তাও আপনি স্টেপ নিচ্ছেন না, পড়াশোনা করতেছেন না, হ্যাঁ সময়টাকে নষ্ট করছেন। তো দেখেন এই সময়টা কাজে লাগান, এর থেকে ভালো সময় এই পৃথিবীতে কোনোদিন আসবে না। এই সময়টা কাজে লাগাইতে বললে জীবনে অনেক বড় হইতে পারবেন। স্যার আমি ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, যারা ভর্তি হতে চাই এই নাম্বারে 0767265759 এই নাম্বার হচ্ছে 699 টাকা পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ 699 টাকা পাঠাইলেই হবে, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। এই মুহূর্তে ভর্তি হলে 699, লাইভ শেষ হয়ে গেলে কত? 1500। এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 699। লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাইতে হবে? 1500 টাকা। ভাই দেরি করা যাবে না, দ্রুত 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 করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে নগদে পাঠিয়েছেন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 018 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 0008 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 08 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 9509 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 701 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 9111 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি আপনাদের এত রেসপন্স, এত আগ্রহ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না প্রিয় ভাই বোন আমার। যারাই ভর্তি হচ্ছেন বা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত পেমেন্ট লিখে দেন। হ্যাঁ আমরা 10 মিনিটের সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে কত? অনলি 699 টাকা, 10 মিনিট পরে হলে 1500 টাকা। দেখেন আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের আগের ব্যাচের ভাই বোনরা কিন্তু খেয়াল করে দেখেন এখন নতুন করে আবার একটা ভালো সুযোগ পাচ্ছে। হ্যাঁ আগের ব্যাচের ভাই বোনরা আবার নতুন ব্যাচে ফ্রিতেই যুক্ত হতে পারবে। আবার আপনারাও মানে এই ব্যাচের ক্লাস করার পর পরের ব্যাচ শুরু হলে সেখানেও ক্লাস করতে পারবেন। তার মানে একবার ভর্তি হলে আপনি পরের ব্যাচে আবার ক্লাস করতে পারবেন, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। দেখেন আমাদের আগের ব্যাচের, হ্যাঁ আমাদের কিন্তু এটা নতুন কোর্স শুরু হচ্ছে, একদম লেকচার 1 থেকে বা 0 থেকে বা বেসিক থেকে শুরু হচ্ছে। আমাদের অনেক ভাই বোনদের আবদার, স্যার নতুন কোর্স শুরু করেন, নতুন করে করতে চাই, লেকচার 1 থেকে 0 থেকে পড়তে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ। তো আমাদের আগের ব্যাচের যে 70টা রেকর্ড ক্লাস রয়েছে সেগুলো আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দিব, এবং নতুন ব্যাচে 70টা লাইভ ক্লাস করতে পারবে। তাহলে মোট ক্লাস কি পেয়ে যাবেন কয়টা? 140টা।
আমরা কি পড়াবো? পিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি, নিবন্ধন, দর্শন, বিস্তার, এডমিশন, নার্সিং সব পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এত বড় সুযোগ এই জীবনে আর কবে পাবেন বলেন? এত বড় সুযোগ আর কবে পাবেন বলেন? তো এই সুযোগটা কাজে লাগান, জীবনে অনেক বড় হইতে পারবেন। এত বড় সুযোগ পাওয়ার পরও আপনি যদি এটা মিস করেন, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনি নিজ চোখে দেখলেন যে আলহামদুলিল্লাহ স্যার এত বড় একটা সুযোগ দিয়েছে, তবু এটা অ্যাভয়েড করলেন। এটা নিজের সাথে নিজে প্রতারণা, নিজেকে নিজে ঠকানো। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হয়, প্রত্যেকের জন্য ভালো চাকরি হয়। কিন্তু আল্লাহ না করেন কোনো কোনো চাকরি বাকরি যদি না হয়, আপনি কি হতাশ হবেন বলেন? নিজেকে কষ্ট দিবেন বলেন? না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার যদি স্কিল থাকে, যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, আপনি মাসে লাখ টাকা ঘরে বসে উপার্জন করতে পারবেন। আর ভাই আমি মনে করি আমাদের প্রত্যেক বোনদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। আপনার কাছে পড়ে আপনার সন্তান যদি কথার কথা বা ক্লাস 5, মেট্রিক, ইন্টার, এডমিশন সবগুলো পার করে যায়, কেমন ভালো লাগে বলেন? এডমিশন টেস্টে যদি ইংলিশে 20-20 পায়, 15-তে 15 পায়, মেডিকেল টেস্টে বলেন বা বিসিএস এ ফুল মার্কস পায়, কেমন লাগবে বলেন? অন্যরকম অনুভূতি। এটা বোঝানো সম্ভব না, এটা বোঝানো সম্ভব না প্রিয় ভাই বোন আমার। এই জন্য এখনো সময় আছে, একটু সিরিয়াস হন, নিজেকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন। নিজের জন্য হলেও একটু স্টেপ নেওয়া উচিত। আর কতকাল এভাবে নিজেকে কষ্ট দিবেন বলেন? আপনারা জানেন না আপনার বাবা, আপনার মা আশায় আছে, ইস আমার ছেলের কবে চাকরি হবে, আমার মেয়েটার কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, কবে বাচ্চা কাচ্চা হবে, কবে নাতি নাতকুর হবে বলেন? তারা আশায় আছে, ইস আমি যদি মরার আগে আমার ছেলের বউ দেখে মরতে পারতাম, আমি যদি মরার আগে আমার মেয়ের জামাই দেখে মরতে পারতাম। এবং তারা এটাও আশা করে, ইস আমি যদি নাতনি দেখে মরতে পারতাম, আমার যদি নাতনি দেখে মরতে পারতাম। তো এই যে মানুষগুলো আশায় আছে, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, তাদের কথা ভেবে হলেও আপনাকে একটু সিরিয়াস হওয়া উচিত। জীবনে আর কতকাল নিজেকে কষ্ট দিবেন? আপনারা যে বিয়ে করতে পারছেন না বা বেকার, এই যে বেকার নামক যে অভিশপ্ত একটা ট্যাগলাইন, এটা তো আপনাদেরকে কষ্ট দিচ্ছে। ব্যাপারটা যদি এমন হয়, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনি 2-3 মাস থেকে বা 3-4 মাস থেকে আল্লাহর রহমতে আপনার 40-50 হাজার, 1 লাখ 2 লাখ টাকার ইনকামের ব্যবস্থা হয়ে যায়, কতই না ভালো হবে বলেন? আপনার যোগ্যতা থাকলে পিপল উইল বি বাউন্ড টু লাভ ইউ এন্ড রেসপেক্ট ইউ অল দ্য টাইম। আপনার যোগ্যতা থাকলে মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমি জানি না কতবার বললে বুঝবেন। আরে ভাই আপনি যদি এত খুব ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারবে না, আপনাকে 2000 টাকা দিবে না? অবশ্যই দিবে। কোনো কোনো ক্ষেত্রে 5,000, 10,000, 20,000 টাকা হয়। তো আমি ধরলাম 2000 টাকা করে আপনি একটা ব্যাচে 10 জন স্টুডেন্ট পড়ালেন, কত টাকা বলেন? 20,000 টাকা। আপনি যদি 5টা ব্যাচ পড়ান তাহলে কত বলেন? 1 লাখ টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, 10টা ব্যাচ, তাহলে কত টাকা বলেন? 2 লাখ টাকা। বলেন 2 লাখ হলে জীবন চলবে না? কথা বলেন না ভাই, একটু কথা বলতে হবে প্লিজ, একটু কথা বলেন। 2 লাখ হলে জীবন চলবে? স্যার 2 লাখ লাগবে না, অনেকে বলতে স্যার 20,000 হলেই খুশি। এই জন্য কোয়ালিটি অর্জন করতে হবে। আপনি যখন ভাবতেছেন 2 লাখ হলে চলবে, সেই মুহূর্তে সেই একই সময়ে অনেক মা, কি বলবো, ভাই বোনরা বা অনেক মানুষজন স্কিল হয়ে 2 লাখ না 20 লাখ কামাচ্ছে, অনেকে কোটি টাকা কামাচ্ছে। এই জন্য সিরিয়াস হইতে হবে। আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থা থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝাইছি। আমাকে কিন্তু ব্লেম দিতে পারবেন না যে স্যার আপনি বুঝাই বলেন নাই, আপনি বুঝাই বললে আমরা ভর্তি হয়ে যেতাম না, এই কথা বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশে একমাত্র আমি যে এত বেশি বুঝাই, আর মানে দ্বিতীয় কেউ নাই সম্ভবত, মানে এত কেউ বুঝায় না। সো আমি চেষ্টা করতেছি একজন ভাই বোনের জন্য বেকার না থাকে, একজন ভাই বোনের জন্য বেকার না থাকে। আপনাদের প্রত্যেকের যদি যোগ্যতা থাকে, স্কিল থাকে, আপনি আপনার রিজিক তো আপনার। এমন না যে আপনারা শিখলে আমার রিজিক কমে যাবে, না, বরং আপনারা শিখতে পারলে, আপনারা যদি ইনকাম করতে পারেন, আমার রিজিক বাড়বে। কেন? আপনারা আমার জন্য দোয়া করবেন না? এরপরে আপনারা আবার অনেক স্টুডেন্টকে রেফার করবেন না? আপনারা আবার পরিচিতদেরকে বলবেন না আমার তো ইনকাম বাড়বে? আমি তো এই ভয় পাই না প্রিয় ভাই বোন আমার। স্যার আমি তো সকালে ভর্তি হলাম 1500 টাকা, এখন দেখছি 699। সকালে যেটা ভর্তি হয়েছে সেটা ফুল কোর্স, আর এখন যেটাতে আমরা কথা বলছি, আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের অনলি ইংলিশ কোর্স প্রিয় ভাই বোন আমার। অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি, নিবন্ধন, দর্শন, বিস্তার, এডমিশন, নার্সিং, মেডিকেল সব পড়াই দেওয়া হবে জাস্ট একটা কোর্স করে। এবং এই কোর্স করে আপনি স্বাবলম্বী হবেন, ইনকাম করবেন। ঠিক আছে? টার্গেট নেন মাসে 2 থেকে 3 লাখ টাকা আপনি যদি ইনকাম করতে পারেন। এই পরিমাণ আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। যতদিন না এই যোগ্যতা হয় ততদিন লেগে থাকেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। আমি কথা বলতে বলতে আসলে অনেক ভাই টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিয়েছি, একটু সবাই মিলিয়ে নেন দ্রুত। লাস্টে 858 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, আপনাদের মনটা এখন এত বড় হলো কেমনে? সবাই 700 পাঠাচ্ছে, 700 থ্যাংক ইউ সো মাচ। সবাই 700 করে পাঠাচ্ছেন, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ।
858 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 340 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1045 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 1456 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 9717 699 টাকা পাঠিয়েছেন। 678 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 590 700 টাকা পাঠিয়েছেন শাহাদাত ভাইয়া। 853 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 314 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 644 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 183 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব এই নাম্বারে 01767 জাস্ট 699। এই মুহূর্তে উঠতে হলে কত? 699। লাইভ শেষ হয়ে গেলে 1500। লাইভে উঠতে হলে 699। লাইভ শেষ হয়ে গেলে কত? 1500 টাকা পাঠাতে হবে। যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেন। দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে দেবে, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। দ্রুত দ্রুত দ্রুত। ফজলুল হক ভাই পেমেন্ট ডান। এটাকে আহনাফ নাফি, থ্যাংক ইউ সো মাচ, পেমেন্ট ডান। রাকিব ভাই টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনাদের সবার টাকাই আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া সম্ভবত যারা লাইভে ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস, আপনারাই জীবনে সফল হবেন। দেখেন আমাদের এমন অনেক ভাই বোন আছে যাদের নিজের কাছে টাকা নেই, তারা কি করে? বাবার থেকে নেয়, মায়ের থেকে নেয়, অনেকে স্বামীর থেকে টাকা নেয়, অনেকে আবার কথার কথা গার্লফ্রেন্ডের থেকে টাকা নিয়ে ভর্তি হয় তাই না বলেন? অনেকে ভাইয়ের থেকে নেয়, চাচার থেকে নেয়, বিভিন্ন জায়গা থেকে টাকা ম্যানেজ করে ভর্তি হচ্ছে। হয়তো আজকে 699 টাকা আপনি ম্যানেজ করে ভর্তি হচ্ছেন, আপনি তাদেরকে বলেন যে একটা সময় আমি তোমাকে 60,000 ফেরত দিব, 6 লাখ ফেরত দিব ইনশা আল্লাহ, এরকম বিশ্বাস রাখেন এবং তাদেরকে এরকম বলে দেন ইনশাল্লাহ। অল কোর্স হচ্ছে ভাই 699 টাকা। এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 699 টাকা। লাইভ শেষ হয়ে গেলে 15 টাকা পাঠাতে হবে। ভাই আমরা লাইভটা কেটে দিব, আর কেউ কি বাকি আছেন একটু জানান তো আমাদেরকে। সাখাওয়াত ভাই হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। টিপু ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, দ্রুত। এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল যা সেন্ড মানি করে দিলেই হবে। সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখতে হবে, সেন্ড মানি করে অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে কি লিখে দিবেন? পেমেন্ট ডান। হ্যাঁ তৌহিদ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 957, থ্যাংক ইউ সো মাচ। ভাই আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব দ্রুত। সম্ভবত যারা লাইভে ছিলেন বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর কেউ যদি বাকি থাকেন একটু কমেন্টে জানান, আমরা কি আর সময় দিব না? লাইভ কেটে দিব দ্রুত, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত আমাদেরকে জানান আর কি সময় দিতে হবে। স্যার আমাদের কোথায় যোগাযোগ করা হবে? এই যে এই নাম্বারে, আপনারা যারা ভর্তি হয়েছেন জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা অলরেডি ভর্তি হয়েছেন 01767 এই নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি দিবেন? এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা আর বেশি সময় দিতে পারবো না, দুঃখিত, আমরা আর বেশি সময় দিতে পারবো না। আমরা আর 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি 699, 2 মিনিট পরে হইলে 1500, 2 মিনিটের মধ্যে হলে কত? 699, 2 মিনিট পরে হইলে 1500 টাকা। হ্যাঁ এখানে আপনারা আমাদের আগের ব্যাচের ক্লাস পাবেন 70টা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, আর নতুন ব্যাচে 70টা লাইভ ক্লাস পাবেন। তার মানে মোট ক্লাস পাবেন 140টা। কয়টা? 140টা। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে ইনশাল্লাহ। আর বাকি 139টা ক্লাস করেন ফ্রিতে আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা ক্লাসের এক্সাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে মর্জিনা আপু মনি ভর্তি হতে চাই, দেরি করা যাবে না। মর্জিনা আপু ভর্তি হতে চাইলে থেমে থাকার কোনো সময় নাই। হ্যাঁ আমরা আর 2 মিনিট সময় দিয়েছি। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 2 মিনিট পরে হলে 1500, 2 মিনিটের মধ্যে হলে কত? 699, 2 মিনিট পরে হলে 1500 টাকা পাঠাই। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ আমাদের ফুল কোর্সও রয়েছে, আমরা ফুল কোর্সের ব্যাপারেও জানাই দিব, যেহেতু অনেক অনেক ভাই বোন ফুল কোর্স চাচ্ছেন। আমরা ফুল কোর্সের ব্যাপারে একটু পরে জানাই দিব, কোনো টেনশন নাই। কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, জানাই দিব আমরা, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, জানাই দিব। একটু দ্রুত করতে হবে প্লিজ। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে লাস্ট সময়ে এসে আপনারা সবাই একদম ঝড়ের গতিতে ভর্তি হন আলহামদুলিল্লাহ। লাস্ট সময় এসে ঝড়ের গতিতে আমাদের ভাই বোনরা ভর্তি হয় আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা 2 মিনিট সময় দিয়েছি, আমাদের অনেক ভাই বোন 2 মিনিট সময়কে কাজে লাগাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবেন 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। তো শেষ মুহূর্তে এসে যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আপনাদেরকে সাধুবাদ, সত্যি ধন্য আপনাদের পিতামাতা যে আপনারা আপনাদের পিতামাতার কথা চিন্তা করে, আপনারা ইনকামের কথা চিন্তা করে, স্বাবলম্বী হওয়ার কথা চিন্তা করে আপনারা ভর্তি হয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। জাকির ভাই 556 টাকা গেছে, 556 500 হ্যাঁ 566855055758 হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, মিলিয়ে নেন। লাস্টে হচ্ছে ভাইয়া হ্যাঁ 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন হ্যাঁ 299 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 35 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 211 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 541 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, লাস্ট মুহূর্তে এসে আপনাদের আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, লাস্ট মুহূর্তে এসে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে, যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 14 আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 313 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ,
54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 2999 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 714 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 478 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 985 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 891 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অভিভূত, অনেক বেশি অভিভূত এবং অনেক বেশি মুগ্ধ আপনাদের প্রতি যে আপনারা অনেক বেশি সিরিয়াস। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, কলেজের প্রামাণিকেরা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা আমার আল্লাহর মতো কোনো ব্যাপারই না, আপনাদের মাত্র 699 টাকার ব্যাপার। দেখেন আমরা একটা টি শার্ট কিনতে গেলে বা একটা পাঞ্জাবি কিনতে গেলে, একটা 3 পিস কিনতে গেলেও 500-1000 লাগে না বলেন? তো এই 500-1000 টাকায় আমার কি হবে বলেন? 1 মাস 2 মাস সৌন্দর্য বিধান হবে, কিন্তু যেটা আমার কেরিয়ার, যেটা আমার গোটা জীবনের, সারা জীবনের সৌন্দর্য বিধান করবে, যেটা দিয়ে আমি সারা জীবন উপকৃত হবো ইনশাল্লাহ, হ্যাঁ, সেইখানকার জন্য আমরা 500-1000 টাকা ইনভেস্ট করতে পারি না বলেন? তো এটা করা উচিত। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই বোকামিটা করি নাই আলহামদুলিল্লাহ। স্যার হ্যাঁ, আমি নিজেই ক্লাস করাচ্ছি প্রিয় ভাই আমার। আগের ব্যাচের 70টা ক্লাস ফ্রি ক্লাস পেয়ে যাবেন, এবং এই 70টা ক্লাস আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। নতুন ব্যাচের ক্লাসগুলো আমি নিব ইনশাআল্লাহ, নতুন ব্যাচের 70টা ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। তার মানে রিল্যাক্সে আপনারা কি ক্লাসগুলো করতে পারবেন, রিল্যাক্সে ইনশাআল্লাহ। জাহেদ ভাই হ্যাঁ, দ্রুত করতে হবে প্রিয় ভাই আমার, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকায় আপনারা পাবেন 140টা ক্লাস। তো 140টা ক্লাস মানে ইটস আ হিউজ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, আর লাইভ শেষ হয়ে গেলে 15 টাকা বাড়াইতে হবে। এই মুহূর্তে ভর্তি হলে কত? 699। লাইভ শেষ হয়ে গেলে কত বাড়াইতে হবে? 15 টাকা। জাস্ট এই নাম্বারে 07667265758 দ্রুত পাঠাইতে হবে, আমরা লাইভ কেটে দিব। দুঃখিত, আমরা সময় শেষ হয়ে গেছে, লাইভটা কেটে দিব দ্রুত, আমরা লাইভ কেটে দিব দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত পাঠাইতে হবে প্লিজ, দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি কত? 699 টাকায় সারা জীবনের ইংলিশ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ইংলিশ নিয়ে আর কোনোদিন টেনশন করতে হবে না ইনশাআল্লাহ, ইংলিশ নিয়ে আর কোনোদিন টেনশন করতে হবে না। হ্যাঁ, এটাকে দীপ্তি রানী 0251, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 700 পাঠিয়েছেন, আই ব্যাংকিং থেকে পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার কি ক্লাস করেছেন? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, থ্যাংক ইউ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব। দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত, দেরি করা যাবে না সবাই। হ্যাঁ দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আমি কথা বলতে বলতে আরো অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, আমি হচ্ছে নাম্বারগুলো একটু বলে দিয়েছি, একটু মিলিয়ে নেন। 1812 700 টাকা পাঠিয়েছেন, 1644 699 পাঠিয়েছেন, 02 পাঠিয়েছেন, ওকে ফাইন। হ্যাঁ 72 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 14 আপনার টাকা পাইছি, 14 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 14 বিকাশে না নগদে পাঠিয়েছেন একটু জানাবেন আমাকে। 670 নগদে পাঠিয়েছেন, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ফরিদুল ভাইয়া 14 লাস্ট 14 লাস্ট 14 তো দেখতেছি না প্রিয় ভাই আমার, লাস্ট 14 আপনি কখন পাঠাইলেন? হ্যাঁ একটু আবার নাম্বারটা লিখে দেন। হ্যাঁ ফরিদুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। মর্জিনা বেগম 1644 মর্জিনাপুর টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অনেকে ফুল কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন, আমি আমাদের ফুল কোর্সের ব্যাপারে একটু জানাই দিচ্ছি। দেখেন শুধু ইংলিশ দিয়ে কিন্তু আপনার চাকরি হবে না। অনেকে বলেন স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না, হ্যাঁ কথা ঠিক, শুধু ইংলিশ দিয়ে চাকরি হবে না, তাহলে কি করণীয়? স্যার বাংলা ইংলিশ জিকে মেথি 4টা বিষয় বেসিক থেকে শিখতে চাই, কোনো সমস্যা নাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন রয়েছে। হ্যাঁ যারা বাংলা ইংলিশ জিকে ম্যাথ বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য আমাদের আয়োজন রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে একবার যদি আপনি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার যে কোনো চাকরি হবে ইনশাআল্লাহ। সেটা হয় বিসিএস হবে, না হয় প্রাইমারি হবে, না হয় নিবন্ধন হবে, না হয় অস্থায়ী বিশ্ববিদ্যালয় হবে, কোনো না কোনো একটা চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ, যদি এই 4টা বিষয় আপনি একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে পারেন। সোলামান ভাই আমাদের হটলাইন নাম্বারে কল দেন, আপনার সমস্যার সমাধান করে দিবে প্রিয় ভাই আমার। ওকে, তো যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ 4টে বিষয় শিখতে চান
তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক থেকে বা শূন্য থেকে ফুল কোর্স। তো প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের ফুল কোর্স করতে পারবেন। আমাদের রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্স, তারপর আমাদের রয়েছে 10 থেকে প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স, 19 নম্বর নিবন্ধন জেনারেল ফুল কোর্স, 10 থেকে 20 মার্কের প্রিলি প্লাস লিখিত কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্সের নাম দিয়েছি আমরা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের কম্বাইন্ড ব্যাচ। অনেকে বলে স্যার আমার নিবন্ধনও লাগবে প্রাইমারি লাগবে, স্যার দুইটাই কোর্স করবো। দুইটা কোর্স করে টাকা নষ্ট করতে হবে না। দেখেন আমরা কি একটা ব্যবস্থা করেছি, এই কোর্সে ভর্তি হলে আমরা প্রাইমারি পড়াই দিব, নিবন্ধন পড়াই দিব, 10 থেকে 20 মার্কের পড়াই দিব, এবং এই জন্য এটার নাম দিয়েছি কম্বাইন্ড ব্যাচ। এবং আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে এই ব্যাচে, সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে এই ব্যাচে। কেন? কারণ সবাই তো চায় আমার প্রাইমারিও লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 মার্কের লাগবে, একটা কোর্স করলে সব হয়ে যাবে। এই জন্য এটার নাম কি দিয়েছি আমরা? কম্বাইন্ড ব্যাচ। কি দিয়েছি বলেন? কম্বাইন্ড ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে আপনার কি হয়ে যাবে? সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানেও ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সকল ক্লাসের এক্সাম পাবেন। এখানে আমাদের ক্লাস হবে 100 প্লাস, হ্যাঁ এক্সাম হবে 100 প্লাস। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে ভর্তি হলে 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন। এই যে 1200 টাকা সমমূল্যের 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, বই বা সাজেশন পেয়ে যাবেন। এরকম বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এটা হচ্ছে সম্ভবত প্রাইমারির জন্য এরকম 4টা বই পাবেন। তারপরে নিবন্ধনের জন্য এরকম 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন পাবেন। আর তারপরে 10 থেকে 20 মার্কের জন্য এরকম 4টা বই বা লেকচার শিট পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন, আমাদের কোর্স মূলত 3500 টাকা, লাইভে ভর্তি হলে 1750। যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন বা বারবার জানতে যাচ্ছেন, তাই ছোট্ট করে আবার অফারটা দিয়ে দিচ্ছি। যান 1450 টাকা এই মুহূর্তে ভর্তি দিতে পারবেন। এই নম্বরে টাকা পাঠিয়ে দিতে হবে 07667265758। যাদের স্বপ্ন যে স্যার আমি 25 সালের মধ্যে পরিপূর্ণ একটা চাকরি প্রস্তুতি নিতে চাই, 26 সালের মধ্যে চাকরি পেতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন 25 সালের মধ্যেই পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন এবং 26 সালের মধ্যেই আল্লাহ চান তো আপনার চাকরি হবে। আপনার চাকরি কি বেয়া হবে। হ্যাঁ, আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান জাস্ট 699 টাকা পাঠিয়ে দিলে হবে। ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে চান 699 টাকা পাঠাবেন। আর ফুল কোর্সের জন্য অনলি 1450 টাকা পাঠিয়ে কমেন্ট লিখে দিবেন পেমেন্ট ডান। আর ইতিমধ্যে যেসব ভাই বোনরা ভর্তি হয়েছেন বা টাকা পাঠিয়েছেন, কষ্ট করে তারা এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবেন তারা কিন্তু বই সহ মাত্র 1400 টাকা ভর্তি দিতে পারবেন, সাথে 1200 টাকার বই পাবেন ফ্রিতে, 4টা বিষয়ের ক্লাস পাবেন, এক্সাম পাবেন। মানে কি বলবো, আর সুবিধার আর শেষ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? দেরি করা যাবে না। যারা এই মুহূর্তে ভর্তি হবেন অনলি 1450 টাকায় বই সহ ভর্তি দিতে পারবেন, 1200 টাকার বই সহ 1450। পরে হলে 3500 টাকা, পরে হলে কত? 3500 টাকা ভর্তি দিতে হবে। এখনো বসে থাকার সময় নাই, যেহেতু সার্কুলার চলে এসেছে। এখন আপনাকে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। সিরিয়াসলি পড়াশোনা করলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু এর আগে আমরা 6000 হাইলাইটস আমরা হচ্ছে ভাই বোনদেরকে আমরা ছাপিয়েছি। পরে আবার আমরা আরো 6000 হাইলাইটস ছাপিয়েছি, বা আমাদের লেকচার শিট বা সাজেশন যাই বলি না কেন, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে এখনো কয়েক হাজার বই পড়ে আছে আলহামদুলিল্লাহ, কয়েক হাজার বই পড়ে আছে আলহামদুলিল্লাহ। তো এই বইগুলো কিন্তু অলরেডি প্যাকেট হয়ে গেছে। যারা ভর্তি হচ্ছে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে যারা ভর্তি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, এখানে আছে, ওইখানে আছে, ওইখানে আছে, পুরা মানে সব জায়গায় খালি বই আর বই। সেই সমস্ত বইগুলো চলে যাবে স্বপ্নবাদ ভাই বোনদের কাছে, যারা সত্যিকার অর্থে সফল হইতে চায়, হ্যাঁ নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, নিজের স্বপ্ন, দেরি করা যাবে না। বই সহ যারা ভর্তি হতে চাচ্ছেন 1450 টাকায়, মাত্র কত? 1450 টাকায় বই সহ ভর্তি দিতে পারবেন। জাস্ট কি করতে হবে, এই নাম্বারে আপনারা একটু পাঠিয়ে দিতে হবে 07667265758 পাঠিয়ে দিলেই আপনারা বই সহ ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এরকম 4টা বিষয় বই পেয়ে যাবেন, আলাদা আলাদা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা লেকচার শিট, সাজেশন, হ্যাঁ বা হাইলাইটস পেয়ে যাবেন। এগুলো পড়ার পর আশা করি বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। আশা করি বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আর শুধু ইংলিশ কোর্সে যারা ভর্তি হয়ে যান তারা 699 পাঠাবেন, আর ফুল কোর্সের জন্য 1450 টাকা পাঠাবেন। ইংলিশের জন্য 699 আর ফুল কোর্সের জন্য 1450 টাকা পাঠাবেন। দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দেবো, দ্রুত।